আল্লাহর নামটি করলি সাধন, মাওলার নামটি করলি সাধন, জান্নাত হবে ঠিকানা। আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ইন্নাল হামদা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العلي العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوكه مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহু সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর দুরূদের দাম আসেনি আপনারা যে আওয়াজ তিনজন মহিলা মিলে একখানে যে গল্প করে এর চাইতেও কম আওয়াজ জুড়ে কর না ঠিক কিনা? নবীর উপরে দুরূদ শরীফ এত মর্তবা এত মর্যাদা। ছোট্ট করে একটা ঘটনা বলি, কষ্ট হবে আপনাদের। রাসূলের জামাতা শেরে খুদা, যাকে মানুষের শেরে খুদা নামে যাকে চিনে, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পক্ষ থেকে যার এই লকব, সেই হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু, উনি বাইতুল্লাহ শরীফের অপর দিকে বসা। এই তোমাদেরকে বলছি না কথা বলা যাবে না, তোমরা তো ভদ্র মানুষ, একটা আওয়াজও দিবা না। এদিকে আসো, এই তুমি তুমি উঠো, এদিকে সামনে আসো, তুমি সামনে আসো। এমন একজন নবীর সাহাবী যাকে আল্লাহ রাসূল বলেন ইলমের শহরের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? জোর করে কিন্তু ভালোবাসা হয় না, ভালোবাসা কিন্তু মনের সাথে মনের মিল হওয়া লাগে, ঠিক কিনা? জোরে করে আমার সাথে যদি আপনাদের মনের মিল না হয়, জোর করে আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা নেওয়ার শেষ নাই। ভালোবাসা এমন একটা বিষয়, আমার প্রতি আপনাদের ভালোবাসা জন্মাইলে আপনাদের জবান দিয়ে এমনিতেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? জোরে করে, জোর করে নেওয়া লাগবে না। আর না হয় সাফাসাফি করলেও আপনারা কইবেন, এমন ভাবে কইবেন আওয়াজ হইতো না, ঠিক কিনা? জোরে করে। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বসা অপর প্রান্তে, মক্কার বড় বড় লিডার পার্সনেরা বসা, আবু জেহেল আছে, একজন নও মুসলিম নতুন মুসলমান, উনি গিয়ে বলতেছেন আবু জেহেলের কাছে, আমাকে কিছু আল্লাহর হস্তে দেন। আল্লাহর হস্তে যখন কিছু চাইছে, উনি বুঝতে পারছে যে এই তো মুসলমান, এজন্য বলছেন আমরা কিছু দিতাম না। ওই যে দেখো আলী বসা আছে, আলীর কাছে যাও, আল্লাহর হস্তে গিয়ে চাও। আবু জেহেলে জানে আলীর ঘরে খাবার নাই, আলীর পকেট এমটি, খালি, আলী দিতে পারবে না। উদ্দেশ্য হলো আলীকে অপমান করা। কি করা? অপমান করা। আল্লাহ অপমান করবে না, আল্লাহ সম্মান দিবে। সম্মান দিবার মালিক কে? সে আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? আওয়াজ হইলে কিন্তু কথা বলতে হবে। আপনি এখানে এদিকে আইয়েন, আসেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা উনার কাছে সেই নও মুসলিম ফকির মানুষ গেছেন, গিয়ে ডাক দিয়েছেন, আলী আমি তোমার কাছে আগমন করলাম, আল্লাহর ওয়াস্তে যদি তুমি আমারে কিছু দিতা। এ বাবা বন্ধুরা রে, প্রথমেই বলেছি আলীর পকেট এমটি, খালি, কিছুই নাই। আবার হলো
এই আলীর পকেটে যেমন কিছু নাই, ঘরের ভিতরেও কিন্তু কিছু নাই রে। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, প্রভু গো, আমি আলী গরিব, আমার কাছে কিছুই নাই, তুমি আল্লাহ জ্ঞানী অন্তনি, তোমার কাছে কোনো কিছুরই অভাব নাই। সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হইতে, একসাথে বলেন সুবহানাল্লাহ। ওই তো মাশাআল্লাহ আওয়াজ হইতাছে, বাহিরের লোকেরাও আইতো আওয়াজ। এরা মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আল্লাহর কাছে যখন কাঁদে রে, আমার আল্লাহ কামুল হাকিমিন বলেন, আলী রে, তুমি আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিনের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ আদায় করো। আমি আল্লাহ কামুল হাকিমিন দুরুদের বরকতে ফকিরের হাতে তোমার দ্বারা আমি কিছু জিনিস পৌঁছায়া দিব। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইকুটা কমাই দিবেন, ইকুটা কমাই দেন। আল্লাহ দিতে পারেনি নবীর উপরে দুরূদ শরীফ, আল্লাহ তো বলতে পারতেন তুমি আমার জিকির করো, ঠিক না? জিকিরের কথা বলেন নাই, নবীর উপরে দুরূদ শরীফের কথা বলছেন। এই দুরুদের মাধ্যমে অভাব গড়ে অভাব দূর হয় কি হয় না? অনেক হয়, কিন্তু আমরা বুঝি, কিন্তু নবীর উপরে দুরূদ পড়ি না, পড়ার সময় তো নাই। বেচারার খেলাধুলার সময় জায়গা, বেচারার এই ইনকামের সময় জায়গা, এই সময় সেই সময়, কত রঙের সময়, বেচারা সময় পায় না, নামাজ পড়ার সময় পায় না, নবীর উপরে দুরূদ শরীফ পড়ার সময় পায় না। বছর একটা মাহফিলও আবারও সময় পায়। কথা বলেন না ঠিক কিনা? এরা পুরা কফা, কি কফা? পুরা কফা। এরা মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়া শুরু করে দিলেন। দুরূদ শরীফ যখন পড়ে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, আলী এখন তুমি ফকিরের হাতে মুষ্টিবদ্ধ করে কিছু দাও। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুষ্টিবদ্ধ করে ফকিরের হাতে দিয়া বলেন, রে ফকির, এখন কিন্তু তুমি হাত খুলবা না, এই হাত তুমি গিয়া খুলবা আবু জেলের সামনে যায়া। এবার আবু জেলের সামনে চলে যায়। আবু জেহেল মুস্কি হাসি দিয়া টিটকারি মূলক হাসি দেয়। আছে নাম গো দেশে কিছু মানুষ টিটকারি করে, যাস না দেহি কি মন দেওয়াটা দে, তোরা যে ওয়াজ করাইতাছাস কি মন দেওয়াটা দে, যা। ওই ফুলা ভাইলে কয় দেখ মনে, এখন যাওয়ার পরে যদি বেচারা বেশি দেখ কইসলাম তো দিব যে, এটা ভাবছি না। কথা কয় না, আর জোরে কর না, আছে না? আছে। টিটকারি মস্কারি করনেওয়ালা আবু জেহেলের চরিত্রের লোক আমরা সমাজে কম আছে না বেশি আছে? বেশি। মুসলমান টিটকারি মূলক ভাবে উনি হাসি দিয়া বলে, কি দিছে দেখাও দেখি। আর আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বলে দিয়েছেন, যাও গো আবু জেহেলের সামনে যায় তুমি মুষ্টি খুলবা, এর আগে মুষ্টি খুলবা না। এরে বাবারা, বন্ধুরা রে, এখন ফকির মানুষ মুষ্টি যখন খুললো, খোলার সাথে সাথে তাকায়া দেখে রে, ওই হাতের মধ্যে মণি মুক্তা দেখা যায়। অথচ তৎকালীন সময় ধনী পরিবারের কাছে মণিমুক্তা নাই। এই মণিমুক্তা দুনিয়ার মণিমুক্তা না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। একটু আওয়াজ করে বলবেন কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ দিতে পারে কি পারে না? এটা পুরুষ মানুষেরা জান্নাতের বাগানে আসলে দিবে,
কপাল খুলে দিতে পারে আমার আল্লাহ যদি আসেন, নবীর উপরে যদি দুরূদ শরীফ পড়েন, এই মাহফিলে যদি বসতে পারেন, হতে পারে মাহফিল থেকে আল্লাহ আল্লাহর ওলি বানায়া আপনাকে বাড়িতে পৌঁছায়া দিবে। ঠিক কি না জোরে কোন? এটা বাড়িতে লেফুলয়া পুরুষ মানুষ ঘুমায় থাকলে দিত না। আর মহিলা মানুষেরা পর্দার ভিতর থেকে যদি ওয়াজ শুনে, এদেরকেও আল্লাহ আল্লাহর ওলি বানায় নিবে। পারেনি? এ আওয়াজ করে বলেন পারে কিনা? তো নবীর দুরুদের দাম আসেনি? চোখ বড় বড় করছে, কি রে কেমনি দিল, কুত্তি দিল, আছে না ফাইলু কই? ফকিরে জিজ্ঞেস করে কেমনে পাইছ? ফকিরে বলেন আমি তো বলার কিছু নাই, আপনি আলীরে জিগাইবেন, আলী জবাব দিবেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। ঘটনাক্রমে এর কিছুদিন পরে আলীর সাথে সাক্ষাৎ, আবু জেহেলের ভিত্তি ধরে গুতাইতাছে, হে আলী তোমার কাছে যে নও মুসলিম ফকিরটা গেছিল, কেমনে দিছো এই জিনিস? তোমার ঘরে তো নাই, খাউন নাই। হযরতে আলী মুস্কে হাসি দিয়ে বলেন আমি দিছি না, দিছে তো আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অভাব আছে? আল্লাহ দিবে। তবে হ্যাঁ, নবীর উপরে দুরূদ শরীফ পড়ার বরকতে আল্লাহ দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি মুসলমান, দুরুদের আওয়াজ কি কম হবে না বেশি হবে? তাহলে একটু আওয়াজ দিয়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা যে নবীকে স্বপ্নে দেখলে দুজক হারাম হয়ে যায়, সে নবীকে না দেখাইয়া কবর দেশে নিয়েন না। আল্লাহ সাল্লাম মুহাম্মাদ ওয়ালা মা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মওতের সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইন বিকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর, লম্বা চূড়া ভূমিকা দিব না।
মধ্য নূরপুর আলোড়ন সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2022 সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল সাহেব, সম্মানিত সাবেক চেয়ারম্যান 7 নং নূরপুর ইউপি, আজকের মাহফিলের যিনারা সম্মানিত সহ সভাপতি মণ্ডলীগণ, দিগার উলামায়ে কেরামগণ, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের সকলকে উপস্থিত করেছেন, আলোচনা শোনার সুযোগ সুবিধা বক্সায় দিয়েছেন, উলামায়ে কেরামদেরকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি কোটি তার চেয়ে অধিক পরিমাণে বেশি দুরূদ আর সালাম সেই মহান পবিত্র রাসূলের নূরানি পবিত্র কদম মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে উনার আহলে বায়াতের উপর, উনার সাহাবায়ে কেরামের উপর, তারই সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে নূর নবী উম্মত হিসাবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আবারও একসাথে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লম্বা চড়া ভূমিকা দিব না, বরাবর আলোচনা ঢুকতেছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 114 খানা সূরার একটি সূরা সূরাতুল ফুরকান, এই সূরাতুল ফুরকানের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দেন, এই আয়াতকে সামনে রেখে যথাসম্ভব বিষয়ভিত্তিক বিষয়ের উপরে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। তবে বিষয়টা আপনাদের জন্য নতুন, একেবারে নতুন। ভাইরা আমার, আমি একটি নতুন বিষয় আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমাকে বলা হয়েছিল অনেক সময়, আসার পরে বলছিলেন যে হুজুর, এলাকার মানুষে কারবালার আলোচনা শুনতে খুব পছন্দ করে, ঠিক কিনা? ইমাম হুসাইনের বড় আশেক মানুষ। আমাকে পূর্বে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়টাই আজকের এই আলোচ্য বিষয়, যার কারণে আমি বলছি যে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে যদি আবার কখনো সাক্ষাৎ হয়, দেখা হয়, আল্লাহ যদি আমারে নেক হায়াত দেয়, আপনাদের কাছে যদি আসার সুযোগ হয়, আমি কারবালার বয়ান করব। আজকে যেহেতু একটা বিষয় দেওয়া, এই বিষয়ের উপরে কথা বলবো, এতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আগে একটা গল্প বলি, মনে রাখবেন, কথাগুলো গুছায় আমি আপনাদেরকে কথাগুলো বলবো। 3 বন্ধু দাওয়াত খাইতে গেছে। আপনাদের এলাকার কি বলে? না না, ওই যে মানুষে দাওয়াত দেয় যে, এগুলারে কি বলে? দাওয়াত। এই দাওয়াত খাইতে গেছে। তো দাওয়াত খাইতে গিয়া বিভিন্ন রকমের আইটেম দিছে। এক বন্ধু শুধু গরুর গোশত খাইছে, আর কিছু খাইছে না। আরেক বন্ধু গরুর গোশতের সাথে ডাল খাইছে, আরেক বন্ধু গরুর গোশত ডাল আবার শেষে দইও খাইছে। মারাবা কর না। তো যিনি গরুর গোশত খাইছে, 3 বন্ধু মিল্লা যায়, তো গরুর গোশত খানেওয়ালা বন্ধু বলতেছে, দোস্ত রে, কি আজকের খানিটা গরুর গোশত এমন মজা হইছে, বাকি জিনিস খাওয়ার মন চাইছে। যেলা গরুর গোশতের সাথে ডাল খাইছে, এলা কইতাছে, দোস্ত রে, কাম তো তুই সারছস। বলে কি হইছে? গরুর গোশত খাইছো, গরুর গোশতের চাইতে ডাল যে কি টেস্ট হইছে এটা আমি খাইছি, আমি বুঝতাছি। হেলা পরে আফসোস করতেছে, কি করলাম রে, কেরে ডাল খাইলাম না। এরকম কিছু মানুষ আছে না? মনে করেন প্রথম বক্তার সময় আসিন, এখন আমার বেলা নাই, এত পরে ওয়াজের পরে কইব কেরে থাকলাম না। বুঝেন নাই মনে কথাটা? এটা পরে আফসোস করব। এরপরে 3 নাম্বার জন কইতাছে, তোরা 2 জনই ঠকছত। কেরে? আমি শেষে দইও খাইছি, দই যেমন টেস্ট হইছে রে, গরুর গোশত আর ডাইলের চাইতে আরো বেশি টেস্ট হইছে। মারাবা কইতেন না? এজন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইন ইজ অয়েল, অল ইজ অয়েল। মারাবা কইতেন না? শেষ ভালো যার, সব ভালো তার। এম শেষ বলার দরকার আছে না নাই? মনোযোগ দেওয়ার জন্য কথাগুলো বলছি। এখনো যারা প্যান্ডেলের বাইরে আছেন, আইবরে আছে, মজার আলোচনা আছে ইনশাআল্লাহ। আলোচনা শোনার পরে কইবেন যে ভালো হইছে কিনা মন্দ হইছে, এটা বলার সুযোগ আছে, ঠিক কিনা জুড়ে কোন?
আয়েন আয়েন, মানুষ যত বেশি হয় বক্তাদের তত উৎসাহ বাড়ে, ঠিক কিনা? আল্লাহ সবাইরে সঠিক বুঝ দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ বলেন, আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে দুইটা গুণের কথা উল্লেখ করছেন। এক নাম্বার, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ الذين يمشون على الأرض هونا। আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ শোনো, রহমানের বান্দা যারা, রহমানকে এই আওয়াজে মানি না, জোরসে বলুন কে, আরো জোরে কে। ইলেকশনের সময় তো ঠিক ওই গলা ফাটাই, ঠিক কি না? আল্লাহর নাম নিবেন, আল্লাহ খুশি না বেজা? খুশি। রহমান যিনি আল্লাহ, তিনি আল্লাহ যিনি রহমান, মারহাবা কোন? সেই রহমানের বান্দা যারা, তাদের দুইটা গুণের কথা এই আয়াতের মধ্যে বলছেন। এর মধ্যে একটা গুণ, রহমানের বান্দারা হয় নরম মনের, অহংকারী হয় না। মারহাবা কইতেন না? কি হয় না? অহংকারী হয় না, দাম্ভিকতা নিয়ে চলে না, ফখরতা নিয়ে চলে না। আমগো সমাজের মধ্যে এরকম মানুষ আসেনি? আরো জোরে। এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণের কথা আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুই নাম্বার গুণের কথা আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ শোনো, রহমানের বান্দাদের দুই নাম্বার গুণ হলো, এরা যে আল্লাহর জমিনে চলে যেমন নরম, আবার এদের সাথে যদি কোনো জাহেল মূর্খ মানুষেরা তর্কে লিপ্ত হয়, তখন তারা তাদের সাথে তর্ক করে না, জ্ঞানের পরিচয় দেয়। তারা তখন বলে আসসালামু আলাইকুম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারা তাদেরকে তখন সালাম দেয়, আর সালাম দেওয়া মানে হলো তাদের জন্য দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? এই কথাটা আল্লাহ বলছেন, ক্বালু সালামা। এরা তখন বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত। মারাবা কইতেন না? এক নাম্বারের উপরে আলোচনা এখন ঢুকবো। এক নাম্বার হলো অহংকার মুক্ত। আমগো দেশের ভিতরে অহংকারী মানুষ কম না বেশি? বিভিন্ন রকমের অহংকার। কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে, নামাজের ভিতরে অহংকার করে, আসেনি? যেমন বলি আপনাদের কি, বেচারা বড় লোক মানুষ, পয়সাওয়ালা, জুম্মাবারে মসজিদে যা সবার শেষে। মুসল্লিরও কিছু নাম আছে। একজনের নাম হইলো ফজর আলী, একজনের নাম হইলো জোহর আলী, একজনের নাম হইলো আসর আলী, একজনের নাম হইলো মাগরিব আলী, আরেকজনের নাম হইলো এশা আলী, আরেকজনের নাম হইলো শুক্র আলী। আসেনি? এই জোরে কন্যা আসেনি? বলে হুজুর কেমনে? ইলা শুক্রবার ছাড়া আর কোনো নামাজও যায় না। ইলার নাম কি? শুক্র আলী, মানে শুক্রবারে যায়, আর কোনো নামাজও যায় না। এখন শুক্রবারও যা, আবার সবার শেষে। এখন সবার শেষে গিয়া দেখবেন গলাটা যারা দেয়, মানে বুঝাইতেছে আমি আইছি, আমার রাস্তা দিয়ে আমি সামনের কাতারও যাইতাম। কথা কথা আমি তো আগেই বলছি, ভালোবাসার দরকার। কথা বুঝবেন, জবাবও দিবেন। জবাব দেওয়ার দরকার আসেনিও। শেষে গেছেন, কাশি দিয়া বুঝান আমি সম্মানী মানুষ, আমারে সামনে দে। আসেনি? না, যিনি আগে মসজিদে ঢুকবেন উনার আগের কাতারে, এটা উনার হক। কেউ যদি সম্মান করে আপনাকে জায়গা দেয়, এটা ভিন্ন বিষয়, ঠিক কিনা? আবার কিছু মানুষ এমন আছে, উঠ তুই দেখছ তো আমি আইছি, কথা কর না, এ জোরে কর না।
এইরকম আচরণ করা যাবে না। এইরকম আচরণ করাটা হলো অহংকার, ঠিক কিনা জুড়ে কর। অহংকার করা যাবে না মুসলমান। আল্লাহর ঘর মসজিদের ভিতরে ধনী গরিব নাই, ফকির মিসকিন নাই, সকল মানুষ আল্লাহর ঘরের মেহমান। তোমার যেমন সম্মান ফকিরেরও এর চাইতে কম না, ঠিক কিনা জুড়ে কর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আবার দেখবেন কিছু মানুষ আছে পোশাক আশাক বালা, আরেকবার পোশাক বালা না, এই বেচারারে কয় এই তুমি বাচ্চাও, কি কয় তুমি বাচ্চাও। কে আপনি? এত বড় স্পর্ধা কে দিয়েছে আপনাকে? আপনি আল্লাহর ঘরের মেহমানকে কে বলার অধিকার দিয়েছে আপনি এখান থেকে সরেন? এই অধিকার আপনাকে কেউ দেয় নাই, ঠিক কিনা জোরে কর। আওয়াজ করে বলেন ঠিক কিনা। আসেনি? আল্লাহ এই কথাগুলো বলছেন। আল্লাহ আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু ভালোবাসে না কাদেরকে? ওই মানুষগুলোকে যারা অহংকারী, দাম্ভিক, ফখর করে, এদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ যাদেরকে ভালোবাসে না এদের জায়গা জান্নাতে হবে, জোরে কর, হবে না। মুসলমান অন্তরের কান লাগায় শুনতে হবে গো। এ বাবারা, ভাইরা, বন্ধুরা রে, তাফসিরে কাশফ থেকে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। এ মুসলমান বাবারা, আল্লাহর একজন পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার আব্বা হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রে মুসলমান বাবারা গো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছিলেন একজন পয়গম্বর, আবার উনি ছিলেন একজন বাদশা। উনার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও যেমন ভাবে একজন পয়গম্বর, ঠিক তেমনি ভাবে উনি একজন বাদশা। পয়গম্বরের সন্তান পয়গম্বর, বাদশার সন্তান বাদশা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা মুসলমান বাবারা, মূল কথাটুকু বলা আমার উদ্দেশ্য। সুলাইমান পয়গম্বর একজন পয়গম্বর, এরপরে আবার হলেন বাদশা। সম্মান কম না বেশি? কে বানাইছেন সম্মানী? আওয়াজ করে বলুন কে? এরা মুসলমান, যে আল্লাহ সম্মান দিতে পারে, এ আল্লাহ কিন্তু বেইজ্জতিও করতে পারে, কি পারে না? সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা একুল ভাঙে নদী অকুল গড়ে, সবই আমার আল্লাহর খেলা, ঠিক কিনা জোরে কর। মুসলমান, নদী ভাঙ্গে নদীরে প্রশ্ন করেন, নদীরে কেন তুমি একুল ভাঙ্গো অকুল গড়? নদী জবাব দিবে রে, আমি নদীর কোনো ক্ষমতা নাই, আমি ভাঙ্গি না, আল্লাহ হুকুম দেয় রে। আল্লাহর হুকুমে এটা গড়ি, ওইটা ভাঙ্গি, ওইটা ভাঙ্গি, এটা গড়ি, ঠিক কিনা জোরে কর। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা। ধনী বানাইতার বনি বুট দিয়া, পৃথিবীর সব মানুষ যদি বুট দেয় এরপরও ধনী বানাইতার বনি। ধনী বানাইবার মালিক কে? হিসাব মিলান মুসলমান, হিসাব মিলান। কোন জায়গায় দৌড়ান? কিসের পিছনে দৌড়ান? ভিতরে দেমাগে এমন দেমাগ, রাস্তা দিয়ে হাঁটলে আরেকটা মানুষ দেখলে কিরে তুই আমার দেখছো, সালাম দিলি না রে? আসেনি? জোরে কয় না। তুমি এমন কি যে তোমারে সালাম দিতে হইব? তোমারে সালাম দিবে সে সম্মান করে, ঠিক কিনা জোরে কর। তুমি জোর করে সম্মান নিও না। তুমি সালাম দিলে কি গুণ হইব? আল্লাহ রাসূল বলেন, যে আগে সালাম দেয় আল্লাহ তার অন্তরটাকে অহংকার মুক্ত করে দেয়। আরে মুসলমান, সেই সুলাইমান পয়গম্বর, উনি যখন রাজত্ব পরিচালনা করা শুরু করে রে, রাজত্বের হালত খুব ভালো, খুব সুন্দর চলে।
এ মুসলমান বাবারা, হালত যখন ভালো হয় সব মানুষেরাই প্রশংসা করে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালো, জনগণ বড় শান্তিতে আছে। সুবহানাল্লাহ একটু জোরে কইবেন নি? আর আমরা দেশেও দেখবেন বুট বেচা কিনা আছে, আছে নি? কি বুট বেচা কিনা আছে? একটা কথা মনে পড়ছে, কইতাম নি? এক মহিলা কইতাছে, হুজুর দোয়া করেন প্রতি বছর যেন ঘুরায় ঘুরায় ইলেকশন আসে, প্রতি বছর। তো জিজ্ঞেস করা হয়, কেন এই দোয়া চাচ্ছেন কেন? হুজুর রাত্রে 12টার পরে হঠাৎ করে এক ফাঁকি আইছে, মুরগ মার্কা মেম্বার আয়া জানালাটা ডাকতেছে, খালাম্মা দরজাটা খুলে, জানালাটা খুলে। তো খুলছি, খোলার পরে উনি আমার একটা পোস্টার দিছে, পোস্টারের ভিতরে 1000। এরপরে খালি চোখটা লাগছিল, 12:30টার সময় একজন এসে, এলা তালা মার্কা। কি মার্কা? তালা মার্কা ডাকতেছে, খালাম্মা দরজাটা খুলেন। খুলছি, দরজাটা খোলার পরে ইলাও একটা পোস্টার দিছে, এটার ভিতরে দিয়ে 700। খেলা জমছিনি। এরপরে আবার চোখটা লাগছে, ইলেকশনের আগের রাতের ঘটনা কইতাছে। এরপরে খালি চোখটা লাগছে, একটা সময় আরেকজন ডাক দিছে, ইলা ফুটবল মার্কা। এলা ডাক দিয়ে সেরে কইতাছে, খালাম্মা দরজাটা খুলেন। খুলছি, খোলার পরে ইলা একটা পোস্টার দিছে, এটার ভিতরে দেখি 1000। বেড়ে খুশি না বেজা? জোরে কয় না? আরো জোরে কর না। হুজুর দোয়া চাইছি বছর একবার আইতো, যদি পারতাম প্রতি মাসে মাসে এলে আরো বেশি ভালো আছে। ও কেরে কই যে এই যে দেওয়া শুরু হইছে, আমি তো দেখি এক রাত্রে যদি আমি কয়েক হাজার টাকা কামাই করতাম পারি, তো এটা আমার আর দরকার না। যত আইব তত তো আমার কামাইব, ঠিক কি না? এ জোরে কর না। আমাদের সব বুটও বিক্রি হয়, পয়সা দিয়ে আসেনিও। বুট একটা আমানত, এটা বিক্রির জিনিস না, ঠিক কি না? এটা যোগ্য যিনি তাকে দেন, আপনার উন্নয়ন হবে, আপনার সমাজের উন্নয়ন হবে। এমন এক বেচারা ইলেকশন করতে যায়, সারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, পরে বেড়া মেম্বার হইলে ওই রাস্তার মাল খায়লা। জুড়ে করে আসল কথা কেউ বলে না, আসল কথা কইলে দেখবেন অনেকে বেজার হয়। গরম ভাত বিলারে দিলে কি বিলাই বেজার না খুশি? বেজা। গরম ভাত দিলে বেজা না? বেজার। গরম ভাত দিয়া দেখ কেন বিলাই জানে না আমার জিভ আছে না, আমার গরম ভাত দিছে কেন? ঠিক কিনা জোরে এখন? আসল কথা বললে অনেক মানুষ বেজার হয়, হোক না আমার কি, আল্লাহ আসল কথা বলার হুকুম দিছে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। না আমার আওয়াজ নাই। আল্লাহু আকবার কইলে কি গুনাহ হইব না পুলিশে মারবো? তো একটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই ইমানদারেরা সত্য কথা বলো, হক কথা বলো, মারহাবা কর। আরে মুসলমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব খুব ভালো করে পরিচালনা করেন। হঠাৎ মন্ত্রী পরিষদকে ডেকে বলেন, রে মন্ত্রী পরিষদ, আমি সুলাইমান বিয়া করতাম চাই। সুবহানাল্লাহ জোরে কোন না? বিয়া করা ভালো কাম না মন্দ কাম? ভালো কাম। সব মন্ত্রীরা খুশি, যাক এতদিন একটা কামের কাম হইছে, বিয়াটা করব। মারহাবা কর। সুলাইমান নবী বিয়া করত, খুশি। জিজ্ঞেস করে, ওগো আল্লাহর পয়গম্বর, কন্যাটা কেমন হইতো? সুলাইমান পয়গম্বর বলেন, 4 গুণের অধিকারী হইতে হইব। কয় গুণের? মনে রাখবেন, ওয়াজ কিন্তু শুরু হইছে। 4 গুণের। 1 নাম্বার গুণ সুন্দরী। আমগো দেশের নূরপুরের যুবকেরাও সুন্দরী বউ খুঁজে। জোরে কয় না? এটা ভালো, খারাপ না। সুন্দরী বউ খুঁজে এটা ভালো। তবে সুন্দর বলতে আমরা কি বুঝি? যার চরিত্র ভালো সে হইল সবচেয়ে বড় সুন্দরী, ঠিক কি না? যার চরিত্র ভালো। আর আমরা এখন ডিজিটাল যুগের মানুষ, এখন ফুলাবানে সুন্দরী মনে করে কারে জানেননি? যেইলা যত কাপড় খুলতে পারে। নাউজুবিল্লাহ কইতেন, আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যেইলা খুলতে পারে, ইলার পক্ষে লোক কোথায় বেশি?
ঠিক কিনা জুড়ে কর। বেশি কিছু লাগলো না, যদি খালি আপনার নূরপুর মাইকিং করবো লাগলো না, কিচ্ছু করার দরকার নাই। খালি যদি কইতো বলে আমরা একটা জুরা গানের একটা বেডি আনছি, মাজুরা, কি বুঝেন না? হাসির জন্য বলি না, হাসবেন না, কথা খেয়াল দেন, মনোযোগ দেন। কি বুঝেন? লুকে লুকার লইলেনি, জায়গা দিতে পারবেন নি। অথচ এই শুধু এই ওয়ার্ডের মানুষগুলো মাহফিলে আসলে জায়গা হইতো না। জুড়ে গন্না ঠিক কিনা? এই সময় ডাক্তায় বিদায় করুন যেত না। আবার আমাদের দেশের এমন কিছু মানুষও আছে, যুবক বেডি গায়িকা ভাইলে বাবা রে বাবা হ্যাঁ ফকর টিয়া লয়ে যা দেয়াসি দেয়া, নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মসজিদের ফ্যান বালা না, যদি কও যে ভাই একটা মসজিদে ফ্যান দেন না, কত দিতাম, দিতে দিতে ফকির হইছি গে। কথা কয় না? এ জোরে কর না ঠিক কিনা? আসেনি আরে মুসলমান, এক নাম্বার গুণের কথা বলা হয়েছে, সুন্দরী খাওয়া লাগবে। এরে বাবা বন্ধুরে, আমার এলাকার মানুষ সুন্দরী মনে করে দিলা বফ কাটিংটা বালা দিতারে, ঠিক কিনা? আসেনি মুন্নারি, আসেনি জামাইতায় বিদেশ বেডি বফ কাটিং দিয়া ডিজাইন দইরা কতটা মাইরা সেনমেন মাইরা রাস্তা দা বাইরে, শয়তানে কো আমার আপন খালাতো বই, ঠিক কিনা? এ আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন মনোযোগ দেন, খেয়াল করেন। গুণ কি সুন্দর কারে বলে? আপনার চরিত্র সুন্দর হলে সুন্দর, ঠিক কিনা? আপনি দামি, আপনাকে দামি বানাইছেন আমার আল্লাহ। আল্লাহ আপনার ইজ্জত দিবেন, সুবহানাল্লাহ জুড়ে কর না? রাসূল আপনাকে ইজ্জত দিছে, কেমনে বুঝাইতাম? এ আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতে পান মনোযোগ দেন। রাসূল বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কনা? বাবার পায়ের তলে কইছে না, ঠিক কি না? বাবার পায়ের তলে বলে নাই। কেমন সম্মান দিবেন, কেমন ইজ্জত দিবেন? মায়ের পদতলে সন্তানের জান্নাত। আর এমন মা, ইলা মা হইছে ঠিক হই, ইলার ওই স্টার জলসা আর কত জাতের জলসা আছে না, ইত্যাচার আর ইলার ফেডো বাদদের অজমান, ঠিক কিনা জুড়ে গো? এক নাম্বার গুণের কথা বলছেন সুন্দরী, বাস্তবতার নিরিখে কথা বলি। এবার শুনেন মুসলমান, দুই নাম্বার গুণের কথা বলছেন জ্ঞানী। জ্ঞানী মানে শিক্ষিতই তুই মারাবা কর, কয়টা হইল? তিন নাম্বার গুণ, গুণ হওয়া লাগবে নেককারিনী, আবেদা সলেহা, নেক আমলকারিনী। চার নাম্বার গুণ হওয়া লাগবে বংশের দিক দিয়া বংশ মর্যাদা পূর্ণ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা, বলা ভাই তোমরা কথা বললে তো আমার ওয়াজ করতে ভালো লাগতো। আল্লাহর রাসূল একটু নীরব থাকো, কথা মনোযোগ দাও। চার গুণওয়ালা মন্ত্রী সব এখন চিন্তা করতেছে, যদি আমার আত্মীয়র মধ্যে ফাইতাম তাহলে তো আমার লাগি লাভ হইলে, বাদশার সাথে একটা সম্পর্ক হইল। সবাই খুঁজে, খুঁজতে গিয়া সেটা দেখে কারো কাছে দুইটা গুণ পাওয়া যায়, কারো কাছে তিনটা গুণ আছে। চার নাম্বার গুণ আর খুঁজা একটা না একটা দিক দিয়ে গুণের অভাব। কারো কাছে তিন গুণ, কারো কাছে দুই গুণ, কিন্তু চার গুণওয়ালা নারী খুঁজা পাওয়া। এর ভিতরে এই সংবাদ সুলাইমান পয়গম্বর বিয়ে করব, এই সংবাদ চতুর্দিকে ছড়ায় গেছে। জেলে পল্লীতে গিয়া পড়ছে, দুধ বিক্রি করে গোয়াল পল্লীতে গিয়া পড়ছে, ওই যে কাশিমাসি দাউমাও বানা কামার পল্লীতে গিয়া পড়ছে। সকল পল্লীতে পল্লীতে সংবাদ গেছে। জেলে পল্লী লম্বা ঘটনা, এটা বলার সুযোগ হইতো না, যার কারণে শর্ট করতেছি, সময়ের ভিতরে শেষ হইতো না, 3 ঘন্টায় বলার শেষ নাই। এখন শুনেন, মনোযোগ দেন। ওই জেলে পল্লীর একজন জেলের কন্যা আছে, ইলার 3টা গুণ আছে। সুবহানাল্লাহ জুড়ে কর, কয়টা গুণ? একটা গুণ খালি শর্ট, এই গুণটা হইলো উনি জেলের কন্যা। কার কন্যা? গরিব মেয়ে। একটা গুণের অভাব। জেলে রাত্রি বেলাতে উনার স্ত্রীর সাথে গিয়ে পরামর্শ করতেছে, বিবি
আল্লাহ তো আমাদেরকে যে মেয়েটা দিছে বড় সুন্দর, এই সুন্দরী মেয়ে যেহেতু দিছে আমলি নেককারিনী, আবার হলো সুশিক্ষিত। এখন আমার মেয়ের একটা অভাব, এটা হলো আমি জেলের কন্যা, গরিব। আমার মনটা চাইছি আল্লাহর পয়গম্বরের কাছে আমার মেয়ের বিয়ার প্রস্তাব দিতাম। সুবহানাল্লাহ, একটু জোরে করেন। আচ্ছা মনে করেন আর কি আপনার এলাকার কোন ধনী পরিবারের ছেলের বিয়া করাইবো, মনে করেন, নামটাম কইলাম না, ফদও কইলাম না, মনে করেন এমন একজন ধনী পরিবারের সন্তান আপনাদের নূরপুর এলাকার মধ্যে সবচেয়ে ধনী, এমন একটা লোকের ছেলের বিয়া করাইবো। এখন কন্যা খুঁজতাছে, এখন মনে করেন একজন আছে ঠেলা গাড়ি চালা অথবা রিক্সা চালা, এরকম আছে না? উনার একটা মেয়ে যে বড় সুন্দরী, আবার খুব আমলি নেককারিনী। এখন কেউ যদি এই ধনী পরিবারের কাছে এই গরিব বেড়ার মেয়ের বিয়ার প্রস্তাব লয়ে যায়, বেড়া খুশি হইব না বেজার হইব? খালি বেজার, বেচারা দিত আবার। ও ঠিক হইছে, ঠিক কি না? কইব তোর তারা কলজাটা কেমন হইছে? হ্যাঁ এ তোর কলজাটা কেমন হইছে? হ্যাঁ তুই বিয়ার প্রস্তাব দিবি, বুঝে দিতি না? ঠিক কি না? আওয়াজ দেয়া কোন না, ঠিক কি না? মুসলমান, ওই জালে লোকটা তার স্ত্রীর সঙ্গে সুন্দর খালি পরামর্শ করলেন। বিবি তখনই ডাক দেয়া বলেন, স্বামী গো, না গো, এই সাহস দেখায় না গো স্বামী। কেন? এমন গরিব, আপনি যা মাছ ধরেন বাজারে বিক্রি করেন গো, এগুলা দিয়া আমাদের সংসার পরিচালনা হয়। এ স্বামী, এত বড় সাহস যদি দেখান গো, হতে পারে আগামী কালকে সংবাদ গেলে এই রাজত্ব থেকে আমাদেরকে বাহির করে দিতে পারে। ঠিক কিনা জোরে কর। এই কথাটা জেলের স্ত্রীর কথা, কিন্তু জেলের কন্যার হৃদয়ের মধ্যেও লালন করতেছে, যদি কোন রকম আমার বিয়ার প্রস্তাবটা নবীর কাছে দেওয়া যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই মেয়েটা মা আর বাবার কথার পরপরই রুমের ভিতরে গিয়া পৌঁছায়া যায় গো। পৌঁছায়া গিয়া বলেন, আব্বা গো, অনুমতি যদি দেন, একটা কথা বলার ইচ্ছা ছিল। আব্বা অনুমতি দিলেন। মেয়েটা বলেন, আব্বা গো, আমি এখন উপযুক্ত, আমার বয়স হয়েছে, আমারও ইচ্ছা আমার বিয়ার প্রস্তাবটা সুলাইমান পয়গম্বরের কাছে দেন। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবারা, বন্ধুরা, এখন প্রস্তাব দেওয়ার কথা মেয়ে যখন বলেছে, মা তখন খুব রাগান্বিত হয়ে যায়। একবার বলেছো, দ্বিতীয়বার আর বইল না। মাগো, তুমি জানো না গো, একেবারে গরিব করে আল্লাহ তোমারে পাঠাইছে। মেয়েটা ডাক দিয়ে বলেন, আম্মা, বিয়ার প্রস্তাব দেওয়ার কথা বলেছি, বিয়া দেওয়ার কথা বলি নাই। প্রস্তাব দিলে বাদশা গ্রহণও করতে পারে, আবার নাও করতে পারে। ঠিক কিনা জুড়ে কর। মা এমন রাগান্বিত হয়েছে, রাগ হইয়া মেয়েটাকে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় খায়া মেয়েটা জমিনে পড়ে যায়। এ নূরপুর এলাকার বাবারা গো, মেয়ে জমিনে যখন পড়ে যায়, মেয়েটা তখন উঠে আর বলে, আম্মা, আমার কোনো অপরাধ নাই, আমি কোনো অপরাধ করি নাই। এ আম্মা, আপনি জানেন না আমি প্রস্তাব দেওয়ার কথা বলেছি, আমার আল্লাহ ইচ্ছা করলে তো আমারে কোনো ধনী পরিবার হতো পাঠাইতে পারতো। ঠিক কিনা? আল্লাহর ইচ্ছা হইছে, জেলের ঘরে পাঠাইছে, এতে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আম্মা গো, শুধু প্রস্তাব দেওয়ার কথা বলেছি, এই জন্য এমন আঘাত দিয়েছেন, আমি রক্তাক্ত হয়ে গেছি গো আম্মা। আজকে থেকে আর কোনোদিন এই কথা আমার জবান দিয়া আমি আনবো না। মেয়েটা কাঁদতে কাঁদতে ওই রুম থেকে বের হয়ে যখন চলে যায়, আল্লাহকে রাত্রে বেলা ডাকে আর বলে, প্রভু গো,
তোমার কাছে তো কোনো অভাব নাই, তুমি তো ইচ্ছে করলে তুমি আমাকে কোন রাজবংশে পাঠাইতে পারতা, তুমি আমারে গরিব করে পাঠাইছো, কোনো অসুবিধা নাই প্রভু গো, বিয়ার প্রস্তাব দেওয়ার ক্ষমতাটা আমারে দিলা না। সুবহানাল্লাহ, জুড়ে কোন না, এই দুঃখ থাকতে পারেনি, জুড়ে কোন, এই দুঃখটা থাকতে পারেনি। কিছু মানুষ আছে দেখবেন স্বাদ আছে, সাধ্য নাই, আমার মনে চায় কিন্তু আমার ক্ষমতা গিয়ে বের হইতো আছে না, যার কারণে ভয় পায়, দিত না, দেওয়ার ইচ্ছা নাই, অনেক বিষয় আছে, এই জন্য দেখবেন আগায় না, কোন আমি যাইতাম না। ঠিক তদ্রুপ মেয়েটা এমনি করে দিন রাত কাটানো শুরু করছেন, আল্লাহর কাছে খালি অভিযোগ দেয়, জুরে কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ কয়েক মাস পর রাত্রিবেলাতে একটা চিঠি লিখতে বসছেন, চিঠিতে লিখতেছেন, আপনি আল্লাহর পয়গম্বর, এই কারণে আমি আপনাকে বিয়ার প্রস্তাব দেই না, আপনি একজন বাদশার সন্তান, বাদশা সম্পদের লোভেও আমি আপনাকে বিয়ার প্রস্তাব দেই না, আমি একজন সাধারণ গড়ের মেয়ে, সাধারণ গড়ের মেয়ে, আমি আপনার কাছে বিয়ার প্রস্তাব দিচ্ছি এই জন্য আপনি আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, কি ওয়ালা? আল্লাহওয়ালা। যদি আপনি আমাকে গ্রহণ করেন, এই উসিলায় আমার দুনিয়া আখিরাত কল্যাণময় হয়ে যাবে, এতটুকুই চাওয়া। চিঠি লিখছেন, চিঠি পৌঁছবে কি পৌঁছবে না এটাও জানি না, লিখলেন, নিচে দিয়া লিখলেন, ইতি জেলের কন্যা। কার কন্যা? আমি, আপনারা বিবেকবান মানুষ, সচেতন মানুষ, আপনাদেরকে একটা প্রশ্ন করব, জবাব দিতে হবে। বলুন তো দেখি, এই চিঠির মধ্যে মেয়ের পরিচয় আসেনি? আছে, এর পক্ষে যারা যারা হাত উঠান, পরিচয় আছে, এর পক্ষে যারা যারা আছেন হাত উঠান। কিছু কিছু মানুষের হুজুর যদি উড়াই ভরে যদি কোন বলে পরিচয় নাই, নামান সিটির মধ্যে মেয়ের পরিচয় নাই, এর মধ্যে যদি কারো মত থাকে হাত উঠান। তার মানে এর মধ্যে কেউ মত নাই, যারা উঠাইছে না হেরাও আসের মধ্যে মত আছে, ঠিক না? শীতের মানে শীতের কারণে উঠাইছে না। যাক, আমি অবশ্যই কথা ভেঙে দিব, এই সিটিতে পরিচয় নাই বলে হুজুর কেমনে? যেমন ইতি জেলের কন্যা, কোন জেলের কন্যা নাম আসেনি? বাপের নাম আসেনি? জেলে তো অনেক আছে। ওই আমার রহমান ভাই বলছে মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। তার মানে পরিচয় নাই, পরিচয় নাই, কিন্তু চিঠি পাঠাইছেন, আল্লাহ কুদরতি ভাবে চিঠি রাজ দরবারে পৌঁছাইছে। জোরে কর না, আরো জোরে কর। চিঠি গেছে, প্রধানমন্ত্রী চিঠি পড়ছেন, ফয়রাজিয়া বাদশা মহোদয় বিয়া কি আপনি করবেন না আমরা করাইবেন? বাদশা এই কথা কেন? কোন না, এমন এমন জায়গা থেকে বিয়ার প্রস্তাব আসে, কেমনে যে আপনারা শুনাইতাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি পড়ে শুনান, আমি শুনি। জোরে কর না সুবহানাল্লাহ। এই চিঠিটা পড়লেন, যেই মাত্র বললেন ইতি জেলের কন্যা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শুধু এতটুকু শব্দ ইউজ করছেন, এত বড় সাহস! একজন পয়গম্বর, একজন বাদশা, উনি বলতেই পারে, ঠিক কিনা জুড়ে কর, এমন কঠিন কোনো কথা না। কিন্তু কেন বললেন? এত বড় সাহস! আমার আল্লাহ হাকামুল হাকিমের পছন্দ হয় নাই, আল্লাহ সাথে সাথে ডাক দিবেন, রে সুলাইমান, এত বড় সাহস বলার অধিকার আমি তোমাকে দেই নাই, আমি আল্লাহ তোমারে রাজত্বের মালিক বানাইছি, আমি আল্লাহ তোমারে নবুয়তি দান করেছি। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? এ সুলাইমান, আমি তোমারে রাজত্বের মালিক বানাইছি, আমি তোমারে নবুয়তি দান করেছি, কিন্তু এত বড় সাহস বলার অধিকার কিন্তু আমি তোমারে দেই নাই। রা পৃথিবীর মুসলমান বাবারা, ও নূরপুর এলাকার মানুষেরা রে,
একটু হিসাব মিলায় দেখেন আপনি আমি কত অহংকার বাহাদুরি আছে না নাই? আরো জোরে। আপনার সম্পদ লাইলের সাথে আরেক বেড়া লাইল, আপনার 3 দিক দেয়, বেড়ার 1 দিক দেয়। বেড়া দিয়া কোন দেখ মুতি কন্দা উডস, জোরে কয় না? আরো জোরে কোন না? বেড়া লাঠির জোরও আছে, মানে টাকার জোরও আছে, এই জন্য কইছে তুই দেখ মুকুন দিক দা উডস। আমি জিজ্ঞেস করি মুসলমান বলুন দেখি সম্পদের মালিক মূলত কে? আর একটু আওয়াজে বলুন। কিছুদিনের লাগে না আপনারা খালি এটা ঠিকাদারি করবার লাগি দিছে, ঠিক কি না? কি করবার লাগি দিছে? আপনারা কি কষ্ট হইতাছে? ওয়া চলতো নি, আওয়াজ দিতে হইব। কবরস্থান আওয়াজ করুন না, আপনারা থাকলে আমরা চলব, কোনো সমস্যা নেই। আমরা যতক্ষণ থাকতে পারবেন আমি এক্ষুনি করতাম না। মারাবা কর, আরো জোরে কর না মারাবা। আর আমারও যদি বয়ান লাগাই দিয়া আপনারা যদি ভাগ্যা যান তাহলে কিন্তু আর চলতো আছে কিছু মানুষ হুজুর আপনি কি মিছা কথা কইবেন, যা কইতে দেন কোন, আমরা শুনুন লাগতো না। কিছু বাঙালি বড় চালাক, ঠিক কি না জোরে কর, বড় চালাক। এক বেচারা এটারে কি করেন আপনারা? আহাতলি করনি, আহাতলি। আহাতলির মধ্যে কাশি না এমনি তুইছে যে কাজ করে আছে বন্ধ, তেমনি তুই বউ রে কাশি যাস না, কাশি রে। তখন বউ ওদের খেয়াল করছে না, বউ কাশি তো ভাইতাছি না, জামাই খুব রাগি আর কি, কাশি ভাই না চতুর্দিক খুঁজতেছে কাশি বানান, বেড়ার কাশি দরকার। কি দরকার? কাশি দরকার। কাশি যখন বানা বেড়া বউর ফিরতেছে, দেখেন আমাদের দেশে আছে না কিছু বাজার এক বেড়ার লোক রাগারাগি করেছে, বেড়ার লোক পারছে না বউর লোক রাগ দেয়, জানোস নি কিলটা যে বুসা বানাইলাম বেড়া করে কথা কয় না, আসেনি এত তোমার রাগ বেড়ার লোক দেয় না। হ্যাঁ বউর লোক ভালো পারে, ঠিক কিনা জোরে কর? বউটা ভালোবাসার জিনিস, ঠিক কিনা? ভালোবাসবেন, মহব্বত করবেন, সালাম দিবেন। হ্যাঁ বেড়া এত সালাম দিব দূরের কথা, বেড়া বাইরে থেকে আগে কথা কয় না। এ জোরে বলেন ঠিক কিনা? বেডি লাওই মনে হয় মুগুরের কাম মুগুর দুই করবো, ঠিক না? আমগো দেশের কিছু বেডি ভাই তো আছে, এই ভিডিও ক তুই আমারে কস ফেতনিটা, আমিও এই ভিডিও জবাব দে কত ফেতরা আজাইরা থাকছি না, আসেনি? এই তো শুরু হয় ঝগড়া, ঝগড়া শুরু হয় না? না, এটা করবেন না। আপনি ঘরে যান, দরজায় গিয়া খালি টুকনিটা দেন, দরজাটা খুললে কোন আসসালামু আলাইকুম। আমি কসম করে বলি আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি হৃদয় থেকে সালাম খান দিয়া দেখেন আপনার বউ আপনারা ওই দিন কি পরিমাণ ভালোবাসে, দিয়া দেখেন। প্র্যাকটিক্যাল প্রমাণ নেন মুসলমান। রাত্রে 3টায় যায়, 3:30টায় যায়, 4টায় যায়, মারাবা কইতেন না? লেফটারে সুন্দর করে বাস করে তুইয়া রাখে, গরম থাকতো ঠান্ডা যেন না লাগে। এই এত রাত্রে যায়, হাসি দিয়ে দরজাটা খুলে, সুবহানাল্লাহ কয় না? আমরা গিয়া কই আসসালামু আলাইকুম, রাত্রে কষ্ট দিলাইছি, এই রাত খেদমত কইলাইছি। সে আবার এই রাত্রে বেলা উঠে জিগা খানি লাগবো নি, যদি কই খানি লাগবো তো গিয়া তরকারিটা গরম করে, এ মুসলমান পানিটা গরম করে দে, খালি দেয় না ফাউডা ধুইয়া দে, সুবহানাল্লাহ কয় না? ফাউডা ধুইয়া দে, ওয়াজ কিছু বাইত লয়ে যান না, ফাউডা ধুইয়া দে, খালি ধুইয়া দে, এটুকু শেষ না, কেমনে যে আরাম লাগবো জিজ্ঞেস করে। আপনার শরীরে কি ব্যথা করে? হাতটা টিপা দিমু, ফাউডা টিপা দিমু, মারাবা কইতেন না? আর আমগো দেশের এমন কিছু ডিজিটাল পদ্ধতির স্ত্রী আছে, যদি কও আমার তো ফেটটা বেদনা করতেছে, এক গ্লাস পানি দাও না, লইয়া খাইতারো না, আসেনি? এ জুরে কয় না আসেনি? নূরপুর মনে নাই না, নাই। আমার মা খালারা শুনলে কইব দেখছো নি কারবারটা এরা কেমনি কো আছে। আমার মা খালারা গো আপনারা ভালো হয়ে যান গা, ঠিক কি না? এরা ভালো হয়ে গেলে তো আপনারও ভালো। একটা নারী পারে একটা সংসারে সুন্দর করতো, ঠিক কিনা জুড়ে কর? একটা নারী পারে একটা সংসারে জাহান্নামী করতো, কেমন না করে? আল্লাহ কামুল হাকিমিন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে যায়।
রাগ হয়ে বলেন সুলাইমান রে কেন তুমি এমন কথা বলেছো? এই জন্য আমি আল্লাহ কামুল হাকিমের এই মুহূর্ত থেকে তোমাকে পরীক্ষায় ছেড়ে দিলাম, পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়। রে বাবারা বন্ধুরা গো, এমন পরীক্ষা শুরু হয়েছে রে। উনি যখন রাজ সিংহাসনের মধ্যে সিংহাসনে বসলেন, আল্লাহ কামুল হাকিমিন পেটের মধ্যে একটা সিপ দিছে। আপনারা পেটে সিপ দিলে কই যান? কই যান? বাথরুম। ওনার পেটে সিপ দিছে, উনিও তো যাইব হাজতখানা, ঠিক না? এক বেচারা 10 বছর পরে মনে করেন নূরপুরের আর কি বিদেশ থেকে এসে সৌদি আরব মালয়েশিয়া নালে কি যে কোন একটা রাষ্ট্র মনে করেন থেকে এসে, তো এই বেচারার ইয়াং কালের যুবক কালের বন্ধু, একবারে ছোটবেলার থেকে বন্ধুত্ব, 10 বছর বিদেশ থেকে এসে এবারে যখন এর বাড়ি যায়, তো মনে করেন শায়েস্তাগঞ্জ থেকে মিষ্টি আনছে, মিষ্টি না লইয়া বন্ধুর বাড়ি যাইতেছে, আর বন্ধুর সাথে রাস্তার দেখা হয়ে গেছে। মারাবা কইতেন না? কয় বছর পর? 10 বছর পরে দুস্তরে দুস্ত দেখছে, খুশি না বেজা? খুশি। দুস্তের আঞ্জা থেকে ধরছে আর কইছে, দুস্তরে 10টা বছর পরে তোরে পাইছি, তোর লাগি মিষ্টি লই আইছি, তোর বাড়ি তুই যাইতাছি। দুস্তের ভেড়ো সিপ দিছে। কথা কথা দুস্তের ভেড়ো সিপ দিছে। বেচারা কি কইব? বেচারা কইতাছে, দুস্ত তুই আমার আগে সার, আমার ভেড়ো সিপ দিছে, তাড়াতাড়ি সার, তোর লগে কুলাকুলি করতাম পারমু। দুস্তে কইতাছে না, 10 বছর পরে পাইছি, মিষ্টি না খাওয়ায় ছাড়তাম না। হ্যাঁ কইতাছে, তোর মিষ্টি চুলার দুয়ারও থু, আমার পেট পেট নাই, ভাল লাগতেছে না, বাথরুম না গেলে আমার জান বাঁচতো না। কথা কয় না? আরো জোরে কর। এই জায়গার মধ্যে কিন্তু ভালোবাসায় কাম হইতো না, ঠিক না? যত বড় ভালোবাসাই দেখা, বেচারা ফেটো সিট দিলে এই ভালোবাসা আটকাইতে তো যাওনি লাগবে। কইতাছে, দুস্ত তুই ছাড়বি না, ছাইরে দিতা না, ছাড়লে তো ছাইরে দিও লাগবো, রাখতাম পারতাম না। ফেটো সিট দিলে বড় মারাত্মক, ঠিক কিনা জুড়ে করে? এটা কি বাস্তব বলছি না অবাস্তব? বাস্তব। সব মানুষেরই ফ্যাট আছে, আর ফ্যাটের মধ্যে সিট দেও, মাঝে মাঝে মন সিট দেও, স্বাভাবিক। এ মুসলমান, সুলাইমান নবীর ফেটো সিপ দিছে। সুলাইমান নবী কয়, ওনার একটা খাদেম আছে মানুষের মধ্যে না, জিনদের মধ্যে, ওনার নাম হইল আসিফ বিন বরখিয়া। ওনার নাম কি? আসিফ বিন বরখিয়া। বলল, তুমি আংটিটা রাখো। এই আংটি, একটা আংটি আছে আল্লাহ সুলাইমান নবীর দিয়েছেন, এই আংটিটা হলো মুজিজার আংটি। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই আংটি মুজিজার আংটি। বললেন, এই আংটি নিয়ে হাজতখানায় যাওয়া যায় না, সুতরাং তুমি এটা রাখো, আমি হাজত করে আসি। আংটিটা দিছেন। আল্লাহ বললেন, ও সুলাইমান, আমিও তোমারে পরীক্ষা ছেড়ে দিছি, পরীক্ষা শুরু হইছে, এমন কঠিন কঠিন পরীক্ষা শুরু হইছে। সুলাইমান নবী হাজতখানা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাখরা নামক জিনদের মধ্যে একটা শয়তান, নাম কি? সাখরা। নাম কি? সাখরা। এই সাখরা নামক জিনদের মধ্যে শয়তান, এটারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার থেকে ফাটা পরিমাণ একবারে সুলাইমান নবীর মতো বানায়া, সুলাইমান নবীর একবারে রাজ দরবারে ফাটাই দিয়েছে। আর এই সাখরা গিয়া বলতেছে, আসিফ বিন বরখিয়ারে বলতেছে, আংটি দাও। সুবহানাল্লাহ কয়, জোরে কর না সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, আমি কাটতে কাটতে সবগুলা বলার শেষ হইতো না, অনেক লম্বা সময়ের ব্যাপার সেবা। মুসলমান, আংটি কিন্তু এখন চলে গেছে আসিফ বিন বরখিয়ার হাত থেকে সাখরার হাতে। কার হাতে? শয়তানের হাতে যখন যায় রে, শয়তানের কাজ হইল শয়তানি করা, ঠিক কিনা জুড়ে কর? শয়তানের কাজ কি? আর শয়তান দেখবেন অনেক সময় নেক্সট সুরতেও আসে। কি সুরতে? নেক্সট সুরতে অনেক সময় শয়তান লেবাস বালা, কিন্তু আপনার ইমান যে কোন সময় নিচে আপনি কইতে পারতেন না, আছে না? দেখবেন খুব আমলি, খুব লেবাসওয়ালা। আল্লাহর রাসূলের লাশ মুবারক যখন আনতে গেছিল, তখনও কিন্তু লেবাসদারি লুক হয়ে গেছিল, ঠিক কিনা জুড়ে কর? আরে মুসলমান, এখন সাকরা যেহেতু আংটি নিয়ে গেছে, আংটি নিয়ে উনি ওনার আঙ্গুলে ঢুকায় দিছে।
ঢুকায়া উনি রাজ সিংহাসনের মধ্যে গিয়া বসে একটা ওয়াজ করে, এ মন্ত্রীবর্গ শোনো, আমার রাজ দরবারের ভিতরে একজন শয়তান ঢুকছে, দেখতে একেবারে হুবহু আমারই মতো। যিনি বক্তৃতা দিতেছে উনি কেডা? ইলাই তো ইলা, কিন্তু বলতেছে কি যে দেখতে হুবহু আমারই মতো একজন ঢুকছে। তোমাদের সঙ্গে যদি কোথাও দেখা হয় রে, তোমরা কিন্তু তারে জিজ্ঞেস করবা উনি কে। উনি কিন্তু পরিচয় দিব উনি সুলাইমান। আর যদি সুলাইমান পরিচয় দেয় রে, তখনই তোমরা তারে দরবা উত্তম মাধ্যম মার দিবা। নাউজুবিল্লাহ কইতেন না? ওয়াজটা করছে সুলাইমান নবীরে মার দিতে, আর সুলাইমান নবীরে পরীক্ষা ফেলাইছেন কে? আরেকটা আওয়াজে বলুন কে? এরা মুসলমান সাকরা হুকুম দিয়ে রাজ দরবার বেঙ্গি দিয়ে চলে গেল। সাকরা চলে যাওয়ার পরে এখন আসিফ বিন বরখিয়া দাঁড়িয়ে আছেন। উনি বড় টেনশনের মধ্যে পড়ছে, এটাও কি সম্ভব নাকি একেবারে দেখতে হুবহু সুলাইমান নবীর মতো? এটা কেমনে হয়? উনি দাঁড়ায় আছেন, এর কিছুক্ষণ পরেই বাবারা গো আসল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজতখানা থেকে বাহির হইয়া উনি গিয়া আসিফ বিন বরখিয়ারে ডাক দেয়া বলেন, ও খাদেম, দেও আমার আংটি দাও। যেই মাত্র আংটি চেয়েছে, আসিফ বিন বরখিয়া সুলাইমান পয়গম্বরের চেহারার দিকে তাকায়, মাথার থেকে ফাতা পরিমাণ তাকায়া দেখে রে, আগে যে ওয়াজ করছিস বলছি না হুবহু, এলেও তো দেখতে ঠিক আছে, একবারে হুবহু দেখতে একই রকম। আপনি কে? সুলাইমান পয়গম্বর বললেন, আমি সুলাইমান। সুবহানাল্লাহ কইতেন না? আমি সুলাইমান। আসিফ বিন বরখিয়া কলা, আপনি সুলাইমান না। আমি সুলাইমান। বললেন না, দমক দিয়ে আল্লাহ, আমনে সংবাদ পাইছি, আপনারা জিগাইলে যে আপনি সুলাইমান কইবেন, এই সংবাদও পাইছি। এমনি ডাক দিছে, এ কে কোথায় আছো বাইরে? আগের তো কথা সব বের হইছে, কদর ইলাও হিলা মার দাও। সুলাইমান নবী মার খা আর কো আল্লাহ, মনে মনে কো আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষাত ফালাইছো? আল্লাহ, তুমি আমারে ধৈর্য ধরার ক্ষমতা। সুবহানাল্লাহ কইতেন না? কথা কি বেশি বলছে না ছোট্ট একটা কথা? এত বড় সাহস! এইটুকু কথা বলার কারণে আল্লাহ কেমন কঠিন পরীক্ষা ফলাইছে। খালি শুরু হয়েছে, এখন খেয়াল করেন, মনোযোগ দেন। ঠিক মতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামরে আঘাত করছেন, মারছেন, রক্তাক্ত করছে। এরপরে দেখে উনি অজ্ঞান, হুঁশ নাই, উনারে নদীর পার নিয়ে ফেলাই দিয়েছে। নাউজুবিল্লাহ। কোথায় ফেলাইছে? এরা চিনছে না ইলা যে সুলাইমান নবী। আর সাকরা তো এখন আংটি গেছে সাকরার হাতে, শয়তানের হাতে। এখন মুজিজার আংটি যার হাতে, এই আংটি তো এটা মুজিজার আংটি, এটারে যা হুকুম দেয় এই আংটি তাওই ভালো। কালকা কুয়ের কি করবেন আপনারা? যখন কষ্ট লাগতেছে কালকা ওই কুয়েন রাখেন পকেটে, কালকা কইলো চলবো। বাবা রে বাবা, এত কঠিন দিলের মানুষ, একটু সুবহানাল্লাহ কইতাম পারেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই তো মাঝে মাঝে দিলে নে ভালো লাগে। মাইরা নদীর পার পড়ে আছে। আল্লাহ কিন্তু বলছেন অহংকার করা যাবে না। এখন নদীর পার, জেলের কথা মনে আসেনি? জোরে কর, মনে আসেনি? ওই জেলে উনি আসছেন জাল বাইতে, নদীর পার জাল বাইতে আসছে। আর জাল বাবার সময় জেলে মানুষ তো ডানে বামে চতুর্দিকে তাকায় দেখে, ঠিক কিনা জোরে করে। হঠাৎ করে দেখে একজন যুবক, নওজোয়ান যুবক লাশের মতো পড়ে রয়েছে। অধিকাংশ গরিব মানুষের হৃদয় থাকে বড়, ঠিক কিনা জোরে কর। অধিক পরিমাণের গরিব মানুষের, আবার অধিক বড় লোক মানুষের হৃদয় থাকে বড় শক্ত। জোরে কর, আরো জোরে কর।
এমনও বড় লোক আছে এরা কো ওয়াজ তো আমরার লাগি না, ওয়াজ হইলো গরিব মানুষের লাগি। আসেনি? এরা ওয়াজ শুনতে আয় না অধিকাংশ। গরিবের হৃদয় বড়, জেলে মানুষ যদিও জাল পায় কিন্তু হৃদয় বড়, কলজা বড়। উনি দৌড়ায় গেছেন, গিয়ে আগে দেখছেন পরীক্ষা করে শ্বাস প্রশ্বাস জারি আছে, গিয়ে দেখেন শ্বাস প্রশ্বাস জারি আছে, মারাবা কর শ্বাস প্রশ্বাস জারি। উনি তাড়াতাড়ি করে পানি আনছেন, পানি আইনা মাথাত দিছেন, হাত পা গুলার একটু মুড়াই দিছেন। মুড়ানোর পরে উনি তাকাইছে, তাকানোর পরে জিজ্ঞেস করে, ও বাবা কে আপনি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গাল নাড়া দিয়ে চতুর্দিকে তাকায় দেখেন নদীর পার। কোথায়? জুড়ে বলেন। এত আস্তে বললে হবে না, কোথায়? জুড়ে বলেন। কিছুক্ষণ আগে কোথায় আছে? আল্লাহ হারেনি করতে কই নামায় আনছে, খবর আসেনি। খেয়াল করেন একটা ছোট্ট কথার কারণে মনোযোগ। ও বাবা ওয়াজ তো বেশি লাগে না, একটু নেন না বাড়িতে। অহংকার গুলারে যাইরা ভালো দেন, মরতে হবে তো, ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় আছে না নাই? খেয়াল রাখেন। গার নাড়া দিয়া বলেন, ও চাচা আমি অসুস্থ মানুষ, আমার পরিচয়টা পরে দেই। উনি চিন্তা করতেছে যদি বলি আমি সুলাইমান, আল্লাহ যেই পরীক্ষাত ফালাইছে, যদি খালি বলি সুলাইমান, আগে সুলাইমান পরিচয় দিউনে জেতলা মার খাইছি, এখনো তো মায়ের একটা কম পড়তো না। বুঝেন নাই? সুন খায়া দই দেখলে ডর আছে না? কথা কয় না রে, আসেনি? সুন খায়া ডর আছে, তো উনারও তো বৃত্তে ডর আছে। আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দাও, মনে মনে আল্লাহরে ডাকে। আর লোকটা তখন বলতেছে কথা তো ঠিক হই, চাচা আমি অসুস্থ, আগে আমার চিকিৎসা করেন, সুস্থ হইলে তো পরিচয় দেও যাইব, ঠিক না? তো যদিও গরিব কিন্তু হৃদয় বড়, জেলে মানুষটাকে কথা তো ঠিক হই বলছে। তো উনি কি করছেন, জাল ফালায়া উনারে নিয়ে বাড়িতে গেছেন। সুবহানাল্লাহ জোরে কর। ওই যে কলিজা বড় এটার পরিচয় বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে উনারে সেবা যত্ন করতেছেন, জালো ভাই সেবা যত্ন করে। মোটামুটি 2-3 দিন সেবা যত্ন করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোপুরি সুস্থ। উনি দেখে হাতে আংটি আছে, পরিচয় দেউন যেত না, কো আল্লাহ তুমি আমারে যে পরীক্ষাত ফালাইছো, আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দিও, বাকি জিন্দেগিতে এমন কথা আর কইতাম না। সুবহানাল্লাহ জুড়ে কর না, আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। চিন্তার বিষয়, চিন্তার বিষয়। একটা ছোট্ট শব্দ বলার কারণে যদি এত বড় কঠিন পরীক্ষা, আর আমরা অহরহ কত অহংকার, কত দেমাগ, কত পাওয়ার আছে না? কিরে আজ যাও হে বড়া কোয়েলা, আমার এত বড় কথা, আমি কি ফকিন্নির পুত্রে? কথা কয় না? দরকার লাগলে মামলা করবো, দেখা দেবো, সম্পদ বেচমু, বিল্ডিং বেচমু, ফকিন্নির পুত্রে দেখা ছাড়মু। আপনারা নূরপুর মনে নাই? আপনারা নূরপুর মামলা মোকদ্দমা হয়নি কেন? হয় এগুলার কারণে হয়, ঠিক কিনা? জোরে কর, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? অহংকার থাকা যাবে না, অহংকার গুলো ঢেলে দিতে হবে, এগুলার সাফ করে লিখতে হবে। মুসলমান 3 দিন পরে যখন সুস্থ হয়ে যায়, এবার জেলে মানুষ গিয়া ডাক দিয়ে বলে, চাচা গো আমি আপনাকে সেবা করলাম, পরিচয় দেন নাই, আজকে অন্তত পক্ষে পরিচয়টা দেন। সুলাইমান পয়গম্বর হাতের দিকে তাকায় দেখে রে আংটি নাই রে, কি পরিচয় দিব? উনি তখন বলে, চাচা গো আমারও তো বুঝতে বাকি নাই গো চাচা, আমি আমার পরিচয়টা পরে দিব না, এখন আপনাকে বলি শুনেন। আমি আপনার বাড়িতে আছি, আপনি গরিব মানুষ, দিনে আনেন দিনে খান, আমি আপনার বাড়িতে বোঝা হয়ে গেলাম। ও চাচা
আপনি আমাকে কোন একটা কাজে লাগায় দেন, আমি কাজের মধ্যে লেগে যাই, ইনকাম করি, এরপরে আপনার বাড়িতে থাকার সুযোগ দেন। এবার চাচাও খুশি হয়ে যায়। জেলে চাচা ডাক দিয়ে বলেন, যুবক রে, অতি উত্তম কথা বলেছো। তুমি যদি কাজ করো, বলো তুমি কি কাজ করবা? ও চাচা, আমার তো কোনো কাজ সম্পর্কে ধারণা নাই। ও চাচা, আপনি বলুন কি কাজ আমারে দিতে পারেন? এবার চাচাও বলে, আমি যেহেতু জাল ভাই, ইয়ার চাইতে ভালো কাজ আমার জানা নাই রে। আপনি আমার সঙ্গে, আমার সাথে জালের সহযোগী হয়ে যা। ইয়ার চাইতে ভালো কাজ আর জানা নাই। এবার দেখা যায় যুবক, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আবার জাল বাইতে যায়। রে পৃথিবীর মুসলমান, বলুন দেখি, একটু আওয়াজ করে বলুন দেখি, নবী আছে যেখানে আল্লাহর রহমত আছে? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নবী যেখানে আল্লাহর রহমত সেখানে। রে বাবারা, বন্ধুরা রে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দেয়া কয়, প্রভু গো, কয়েকদিন আগেও আমি বাদশা। সুবহানাল্লাহ জুড়ে কোন? কয়েকদিন আগেও আমি বাদশা, কিন্তু এখন কোন খেলা খেলাইলেন? এখন তো আমি জেলে। পারেনিও আল্লাহ, পারেনি জালো। কিন্তু জালো যাওয়ার পরে দেন আল্লাহর কি রহমত। নবী যখন জাল যায়, মাছ এমন পরিমাণ উঠে, মারা ভাই একটু জোরে কইতে, এমন পরিমাণ মাছ উঠে, উনি মাছ দেখিয়া খুশি। মানুষ দেখবেন বেশি খুশি হইলো চোখ দেখানি, আনন্দের বাণী। এখন উনার জীবনে এমন পরিমাণ মাছ তো কোনোদিন দেখছে না। নবী যাইছে, এইভাবে কিছুদিন চলতেছে যাইতেছে। জেলে মানুষটা বাড়িতে যায় তার স্ত্রীর সাথে রাত্রিবেলাতে গল্প করে আর কো, বিবি, আল্লাহ আমরার একটা যুবক পাঠাইছে আমরার বাড়ি। এই যুবকটা যেদিন থেকে আসছে, এদিন থেকে আমার জালো মাছ উঠে বেশি। জোরে করে না, আরো জোরে করে না। যাদের চরিত্র ভালো, ভালো মানুষ যারা, দেখবেন অনেক সময় কারো বাড়িতে বাইর থেকে গুসা ঘুরাইছে, চরিত্র ভালো, ভালো বংশের ফুলা, এবার যারা চিন্তা করে আমার একটা মেয়ে থাকলে এর কাছে বিয়া দিলাম, চিন্তা করে না? এরকম আছে না? এর বাড়ি ঘর দেখার দরকার নাই, চরিত্র ভালো। ঠিক কিনা জোরে করে? ওই জেলে মানুষটাও ওনার স্ত্রীর সাথে গিয়া বলে, ও বিবি, যুবকটা কেমন? কোনা ভালো, খুব ভালো, চরিত্র ভালো। যতদিন আইসা আমগো বাড়িতে, কিন্তু একদিনও চোখ তুললে আমগোর দিকে চাইছে না। সুবহানাল্লাহ কইতেন না? এমন সুন্দর চরিত্র, চরিত্রওয়ালা। এই সুযোগ পায়া জেলে লোকটা বলতেছে, ও বিবি, আমার মনটা চাইতেছে আমার মেয়েটারে এই যুবকের কাছে বিয়া দিতাম। সব খেলা খেলাইতেছেন কে? আর জোরে জোরসে বলো, আল্লাহ। খেলা খেলাইতেছে। এখন স্ত্রী বলতেছে, ও স্বামী, ঠিক আছে বিয়া দিবেন, আমার কোনো আপত্তি নাই, তবে তবে ভিতরে একটা ভেজাল আসেনি। আমগো এলাকার মহিলার মধ্যে এই অভ্যাসটা খুব বেশি। ঠিক কিনা জুড়ে করে? দেখবেন আপনি একটা কথা বললে দেখেন ঘরের ভিতরে পরামর্শমূলক কথা বলেন, দেখবেন একটা খুঁড়া মারব। খুঁড়া মারার অর্থ হইল ভবিষ্যতে কইতে পারবো আমি কইছিলাম না, এই কথা বলার লাগে। তো মহিলা বলতেছে, সব ঠিক আছে, চরিত্রবালা সব ঠিক আছে, কিন্তু স্বামী কিন্তু কেন? কিন্তু রইল বেচারা, তো বেচারার পরিচয় দেয় না। কথা তো ঠিক, কি দেয় না? পরিচয় দেয় না। এখন স্বামী বলতেছে, পরিচয় দিলে দেখ, না দিলে নাই, চরিত্রবালা। সুবহানাল্লাহ কয় না? কি বালা? এমন চরিত্রবান যুবক পাইতাম না, চরিত্রবালা। স্ত্রী কইতেছে, আমার আপত্তি নাই, কথাটা কয়ে রাখলাম। এর মানে হইল ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কইবে কইছিলাম না, দিসলাদি আসেনি। এটা হইল মহিলার স্বভাব। আমার মা বোনেরা অনেক সময় রাগ হইতে পারে, হুজুরে দি সব আপনার সবই জানে, সব কথা বলুন না। মাগো, যদি আপনার মধ্যে এই চরিত্র থাকে, এটারে আপনি পরিবর্তন করেন। ঠিক কিনা? এটা হলো মূল ওয়াজ, পরিবর্তন হওয়ার জন্য ওয়াজ। মুসলমান,
জেলের স্ত্রী বলেন স্বামী গো, ইয়া সালা আমার আর কোনো আপত্তি নাই, এখন যদি আপনার মনে চায় গো আপনি বিবাহের ব্যবস্থা করতে পারেন, তবে আমাদের মেয়েরও জিজ্ঞেস করেন, যুবকরেও জিজ্ঞান। সুবহানাল্লাহ, জোরে কোন না কোন, এটা ঠিক আছে, মেয়েরও জিজ্ঞান দরকার, যুবকরেও জিজ্ঞানো দরকার, ঠিক না? মেয়ে তো উপযুক্ত। মেয়ের এগা জিজ্ঞেস করে, মা জি আব্বা, আমগো বাড়িতে যে যুবকটা আসছে, যুবকটার চরিত্র কেমন? মেয়ে বলেন, জি ভালো, কারণ যতদিন হইছে আসছে আমিও ওনারে দেখি নাই, উনিও আমারে দেখে নাই। জোরে কোন না, আরো জোরে কোন না, চরিত্র কেমন ভালো। উনিও প্রশংসামূলক কথা বললেন, কোমা গো আমার ইচ্ছা তোমার বিবাহটা আমি এই যুবকের কাছে দিতাম। এখন যুবতী ডাক দিয়ে বলেন, আব্বা আমার তো ইচ্ছা ছিল আমার বিয়ার প্রস্তাবটা সুলাইমান নবীর কাছে দিতেন, এখন যেহেতু এটা সম্ভব হইছে না, এখন আপনারা যেখানে রাজি আমিও সেখানে। মারহাবা কর না, আরো জোরে কর না মারহাবা। আমগো দেশের আবার এটার ব্যতিক্রম কিছু ঘটনা আছে, কইতাম না, আপনারা আবার রাগ করেন। কিছু নারী আছে ইলা কলেজে পড়ে, কিন্তু কলেজে পড়া বাপের নাক কাটে। যেমন আরেক বেচারার ফুলার লগে সম্পর্ক করছে, অবৈধ হারাম সম্পর্ক, ঠিক কিনা জুড়ে করে। এখন হারাম সম্পর্ক কইরা মাশাআল্লাহ বেডি খান এখন সুস্থ নাই, অসুস্থ হয়ে গেছে। এখন বেডি কয় এই বেড়াতে যদি বিয়া না দেও তো গলা ফাঁসি ছাড়া আমার কোনো পথ নাই। আসেনি বাপে কয় তুই আমার সব মারলি, সব তুলে মুলে বিনাশ করলি, এটা কি কস? হের কাছে আমি বিয়া দিতাম না। এর মেয়েও না দিলে আমার তো আর কোনো পথ নাই, হয় গাড়ির চাক্কার তলে ভরুন লাগবো, আর নাইলে গলায় রশি দিয়ে মরুন লাগবো। আসেনিও এ জুড়ে বলেন আসেনি? এটার একমাত্র কারণ আপনার মেয়ের খোঁজ খবর আপনি রাখেন নাই, আপনার মেয়েকে পর্দারত অবস্থায় বাড়ি থেকে বের করেন নাই, আপনি আল্লাহর কোরআনের আইন না মানার কারণে আপনার মেয়ে এই অধপতনে গেছে, ঠিক কিনা জুড়ে কয়? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে চরিত্রের পরিবর্তন করার দরকার আছে না নাই? আসেন বাবারা, মূল কথাটা যাই, সময় মোটামুটি অনেক যাইতেছে গা। ওটি তো বিবাহ বৈধ রাজি হইছে, এখন যুবকরে জিগাইতেছে, যুবক আল্লাহ আমার একটা মেয়ে দিছে, বড় সুন্দরী, জ্ঞানী, চরিত্রবান, আমি চাইছিলাম তোমার কাছে আমার মেয়েটারে বিবাহ দিতাম, তুমি কি বিয়া করবা? যুবক হাতের দিকে তাকায় দেখে আংটি নাই, কি নাই? মনে আছে না আপনারা? পরিচয় যদি দেই তো উপায় নাই, সুতরাং পরিচয় দিতাম না। এখন যেইভাবে হোক উনি যেহেতু বিয়ে দিতে চায়, আমি যদি রাজি না হই তাহলে এটা একটা বিপদ, ঠিক না? মনে মনে আল্লাহ তুমি কোন পরীক্ষা ফালাইছো, অসুবিধা নাই, আমি রাজি, ওনুই লাগে, সিফাত করে হইলো রাজি, ওনুই লাগে। খুশির দুই ধরনের, একটা হইলো মা বাপের চাবকেরা এক বেচারারে বিয়া করাই পরে, তো বাপে কইতাছে পুত্রে আমি তো বিয়া করাইতাম, আমি তো মুখে কথা দিলাইছি ইলার মেয়েরে বিয়া করাইতাম। পুত্রে কয় আব্বা এই মেয়েরে বিয়া করানোর সে ভালো আছেন, আপনি আমার বাইক দেখা দেয় দিতেন, এটা ভালো আছে। বাপে কয় তুই যদি বিয়া না করস তো আমি রশিদে মরুন লাগবো আর কি। আসেনি? মানে বাপের তো আশা, বাপের তো ছেলের উপরে বিশ্বাস যে আমি যা বলবো তা মানব, কথা কয় না। এরকম বাবা আছে না? গর্ব করে, গর্ব করে আল্লাহ আমারে ছেলে দিছে, যেমনে কই এমনি চলে। মারহাবা কর না, ঠিক বাবার কথা মানার দরকার। তো বেচারা কো না বাবা আপনি মরার দরকার নাই, দরকার লাগলে আমি আমারে কুরবান দিলাম, বলে তো আপনার কথা ঠিকঠাক। এবারে রাজি হইছে, কেমনে হইছে? সিফাত মিলা, কথা কয় না। কিসে বইরা আপনাদের কি খারাপ লাগতেছে? আমি বাস্তবতার উদাহরণ দেই আর কি, কষ্ট লাগলে তো কিছু করার নাই। সিফাত কইরা তো সুলাইমান নবী ও এখন যদি খালি বলে আমি সুলাইমান, বিপদ বাড়বো, ঠিক না? তো বিপদ বাড়ার কাম নাই, কো সিফাত কইরা রাজি হইছে, জুরে কর না সুবহানাল্লাহ। বিয়ে হইছে, বিয়ে অফরাম, বিয়ার পরে বাসর গরো যাইবো, আরো ঘটনা আছে, সবগুলো বলবো, এখানে একটু রাখলাম, একটু ক্যাপাসিটি করতেছি। আপনার কাছে কিছু চাওয়া পাওয়া আছে, মারহাবা কর না,
এই যে যুবকরা, আপনাদেরই কারো সন্তান, কারো ভাতিজা, কারো ভাই, ঠিক কিনা? আপনাদের এই যুবকরা একটা সুন্দর একটা সংগঠন করছে, অত্যন্ত সুন্দর নামও দিছে, মধ্য নূরপুর আলোড়ন সুন্নি যুব সংঘ। এই সুন্নিয়তের কাজ এদের দ্বারা হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? সবাই চায়। যেহেতু আমরা চাই, তো এদেরও তো কিছু একটা সহযোগিতা করার দরকার না? প্রথমবার সামনে যাতে ভবিষ্যতে করতে পারে, এই সহযোগিতাটা আমরা সবাই করতাম, রাজি আছি না নাই? প্রথম কাজ আমার, কারণ আল্লাহ কোরআনে বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। আমি জানি না আমার পকেটে কত আছে, আমি কত লয়ে বাইরে ছিল খেয়াল করছি না। যা আছে আলহামদুলিল্লাহ আমি দেলাইছি, যা আছে আমি দেলাইছি। এখন আপনারা যদি আবার মনে মনে করেন হুজুর মনে টেকনিক করে কম লয়ে বাইরে, অনেক সময় অনেক বিষয় খেয়াল থাকে না, পকেটে হাত দিই না, বুঝেন নাই? যা আছে আমি দিয়ে দিছি, টাকা আমার পকেটে আর নাই, আমি সব দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ বলে। আর হুজুরে বলেন না আলহামদুলিল্লাহ, আমি দিছি। কারণ অনেকের ধ্যান ধারণা আছে মুল্লারা নিতে জানে, দিতে জানে। এই কথাটা ভুল, এই কথাটা ভুল, মারাত্মক ভুল। উলামায়ে কেরাম দ্বীনের খেদমত করার জন্য গিয়া দেখেন গা মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এগুলা করে কি করে না? আওয়াজ করে বলে প্রচুর পরিমাণে খেদমত। এরা আপনারা যা দেন ইত্যা নিয়েও এরা এই কাজই লাগা, মারহাবা কর। এখন আমি দিছি, এখন আপনাদের কাছে কিছু চাই না, আপনারা একটু দ্রুত তাড়াতাড়ি কিছু দিবেন। বাকি ওয়াদা ইনশাআল্লাহ ওয়াদা দিছি কইরা যাব, রাত যত রেবাজু শেষ কইরা যাব। ঘটনা শেষ না করলে আপনারা মজা পাইতেন না, মজার জায়গাটা আটকাইছি। ওই যে আংটি আছে, রাজত্বের হালত যে কি কারবার, এটা যে কই যাইবো, কেমনে কেমনে যে আইবো, সব ঘটনা শোনার দরকার আছে না নাই? সবাই রাজি আছেন নি? আমরা কি মদিনা যাব না, দিন রাত একই ভাবনা, কোন পথে হব রওয়ানা, বলে দেন সাহেব মদিনা। সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম সালাতুল্লাহ উম্মতের দামাদি, ওগো মায়ার নবীজি, আব্বা আব্দুল্লাহ নবীজি, আম্মা আমেনা নবীজি, দুধমা হালিমা নবীজি, রওজা মদিনা। সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম সালাতুল্লাহ
মনোযোগ দাও বিয়াতে গেছে এখন বিয়ার দিন তারিখ এই দিক দিয়ে বিয়ার কাম চলে ওই দিক দিয়া সাখরাজের সিংহাসন আছে এই ঘটনা জানার দরকার আছে না বেটা তো শয়তান শয়তান সিংহাসনে থাকলে সিংহাসনের রাজত্বের হালত কি ভালো না খারাপ কেমন খারাপ বেটা সিংহাসনে বহর পর ওই পেঁয়াজের দাম বাইরে আছে কি এর দাম রসুনের দাম বাইরে আছে লবণের দাম বাড়ছে বাজারের যত জিনিস আছে সব জিনিসের দাম বাড়ছে এখন কিছু মানুষ আছে ইনকাম করে 300 বাজার করুন লাগে 600 এখন এই 300 ইনকাম করুন না বাজার করুন লাগে 600 বাকি 300 আন্তর্গত বাজারে গেলে লাগে মারামারি এই দিক দিয়ে মারামারি ওই দিক দিয়ে মারামারি খালি মারামারি আর মারামারি শয়তানের কাজই তো মারামারি লাগানি ঠিক কিনা জোরে কর আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা ওই দিক দিয়ে বাড়ির থেকে বউ বইলা দেই ডাম্বা এই ডাম্বা এবার যারা আমার কামাইও কদ্দুর আমি আনতাম করতে স্ত্রী খুশি না বেজা বেজা লাগে দম দম আসিফ বিন বরখিয়া মনে আছে না আপনারা জিনদের মধ্যে যে খাদেম আসিফ বিন বরখিয়া চিন্তায় পড়ে গেল কিরে সুলাইমান নবী তো এমন না উনি তো রাজত্বের মানুষের সুখ চায় কল্যাণ চায় কিন্তু এখন যে হালত শুরু হয়েছে এখন তো দেখতাছি রাজত্বের অবস্থা ভালো মানুষ তো মারামারি করতেছে কি ঘটনা কি কারণ উনার ব্রেইনে তখন একটা জিনিস গেল এজে বলছিল যে তারই মতো দেখতে হুবহু বলবে সুলাইমান ঘটনা নিয়ে ঘটছে সুবহানাল্লাহ কইতেন না এতদিন পর আসিফ বিন বরখিয়ার ব্রেনে যখন এই কথা ঢুকছে তখন উনি চিন্তা করলো যে তাহলে এটা পরীক্ষা করা দরকার পরীক্ষাটা কেমন করতো উনি ভালো করে ওযু করছেন ওযু কইরা জালালি সুরতে উনি বসছেন বৈশা জিনেরে জিনে চিনবনি কথা কয় না সুরে সুরে রে চিনে আপনারা নূরপুর এলাকার যদি কোনো গাঞ্জা খুঁড়তে হয় কি খুঁড় জোরে কয় না কি খুঁড় ইলা জীবন মনে করে নরসিংদী গেছে না একদিন হঠাৎ করে নরসিংদী গেছে হ্যাঁ ঠিক হয়ে গিয়া নরসিংদীর কোন বেটা গাঞ্জা করে আবার করে লইবে ঠিক কিনা জোরে এখন এ গাঞ্জা করেছি না ঠিক কিনা এ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা গেল একটা আপনারা নূরপুর যদি মনে করেন কোন ডাকাত থাকে আর আবার কইেন না যে হুজুর যদি আপনারা কইতাছে আছে যদি থাকে আর কি তো ব্রাহ্মণবাড়িয়ার কোন এলাকার ডাকাত যে কেটা হয় এটা ভালো জানে এই এর লগে এর বড় ভালো সম্পর্ক ঠিক কিনা জুড়ে কর এরা চেহারা দেখলে কইতে আরে কোনলা যে পকেট মার কোনলা যে কি এরা বুঝে আবার ভালো মানুষে ভালো মানুষ ছিল আপনারা ইমাম সাহেব উনি ইমাম সাহেব ইলারে ঢাকা সাইরা দেন ঢাকা গিয়ে দেখবেন মসজিদে গিয়ে নামাজ পড়ো ইমাম সাহেবের লগে মুসাফা করব পরিচয় দিব মারাবা কইতেন না এটার নাম কি সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ ঠিক কিনা জুড়ে কোন এর জুড়ে বলেন না ঠিক কিনা আমরা সৎসঙ্গ চাই কি সঙ্গ সৎসঙ্গ আপনি ভালো মানুষের সাথে সঙ্গী হন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন মারহাবা কোন মারহাবা এখন উনি তাকায় দেখি রে এটা দি শয়তান সাখরা আর শয়তান সাখরা আসল জায়গাটাতে ধরা খাইছে এখন বাঁধবো কেমনে বাতাসের সাথে মিশতে চায় কিন্তু মিশবো কেমনে হাতের মধ্যে তো মুজিজার আংটি এই আংটি লয়ে মিশতে পারে না সুবহানাল্লাহ জোরে কর না আরো জোরে কর এখন এই আংটি মুজিজার আংটি সাখরার হাতে সাখরা শেষ পর্যন্ত চিন্তা করতেছে এই আংটি লয়ে যেহেতু ফলাইবার কোনো পথ নাই উনি আংটিটা হাত থেকে খুলে আর দিল দিয়া নদীতে ছাইরা দেয় একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কই ফলাইছে নদীতে যে আপনি ফলাইছে মুজিজার আংটি তো নদীর একটা মাছ এটা দেখছে আংটি এটা হা করছে যেমন হা করছে এটার পেটের ভিতরে গেছে আমি জোর করে সুবহানাল্লাহ লিউন ভাই এতলা ভালোবাসা কইরো এরপর আপনারা সুবহানাল্লাহ কইতে রাজি না আমার উপর রাগ আছে একটু জোরে কর না সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন এরা মুসলমান মাছ মুজিজার আংটি খাইলো এই মাছটা যেই দিকে যায় রে
ওই নদীর যত মাছ ছোট বড় সব মাছগুলো এই মাছে যেই দিকে যায় এই মাছের পিছনে পিছনে ছুটা শুরু হয়ে গেছে। এ বাবারা বন্ধুরা গো, এই দিক দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জেলের জামাই হয়ে গেল। উনি ডাক দিয়ে বলেন, রে জামাই, আজকেই শেষ মাছ ধরা, আর কোনদিন আপনারে নিয়া জাল বাওয়াত যাইতাম না, যেহেতু আপনার কাছে আমার মেয়ে বিয়া দিয়া দিলাইছি। সুবহানাল্লাহ কয় না? আসেন না গো জামাই, শেষ বেলা আপনারে নিয়া একটু মাছ মারি। এরে বাবা বন্ধুরা গো, নবী যেখানে আল্লাহর রহমত আছে, আওয়াজ হইছে না? আরেকটু জোরে রে মুসলমান বাবারা বন্ধুরা, সুলাইমান পয়গম্বর শেষ বেলায় যখন মাছ ধরা যায় রে, উনিও যখন জালের মধ্যে ওই দিক দিয়া যেই মাছটা আংটি ডাকাইছি, সুবহানাল্লাহ জুড়ে কোন, আল্লাহর কুদরতে ওই মাছ আস্তে আস্তে জালের মধ্যে এসে যায়। এরে বাবা বন্ধুরা গো, এইটার পিছনে কিন্তু বাকি মাছও আছে, আসেনি? এটা যখন জালে আগমন করেছে, প্রবাদে একটা কথা আছে, দেখেন, ফাদ ফাদছি শিকারি আছে না? কি ফাদছে? ফাদ। কিন্তু এই ফান ফাদলে দেখবেন এই ফানদের মধ্যে অনেক সময় ধরা খায় না, কিন্তু ফান ফাদে আপনি দেখবেন কোন কোন জায়গায় মাছ দেয়। যেমন আপনারা যদি বসি বান দেখবেন, বসির মধ্যে অনেক সময় ছোট মাছ দেয়, বড় মাছ ধরবার লাগে, ঠিক কিনা? এই ছোট্ট মাছ দিয়া দেখেন লুব আছে কোনটা, যেটার মধ্যে লুব আছে, একটা প্রবাদে একটা কথা আছে, লুবে ফাফ ফাফে মরণ, ঠিক কিনা? তো দেহের মধ্যে লুব আছে, তো কিছু কিছু মাছ আছে খুব চালাক, আসেনি? চালাক মানুষের মধ্যে যেমন চালাক আছে, হ্যাঁ, টেস্ট করে একটা ইয়া দিছে, হ্যাঁ টেস্ট করে, না এমনি না, গাতার মধ্যে সাপ থাকতে পারে, আগে টেস্ট করি। তো টেস্ট করে কেমনে, একটা ইয়া লইছে, কাইম লইছে, অথবা লাঠি লইছে, লয়ে দেখবেন গুতা দেয়, দেহি আসেনি। আসল না থাকলে ভাই দিব, আগে আর দিত না, কথা কয় না, টেস্ট করে। চালাক মানুষ যেমন চালাক, মাছের মধ্যে তো কিছু চালাক আছে না? তো চালাক তাহলে দেখবেন আপনি বসি বেলাইছেন, এটা লাড়া দেয়, লাড়া দিলে দেখবেন বসির মধ্যে একটা ইয়া থাকে, তাই না? এই ফুলা সুলা কয় আর কি, ফুলা এটা এটা দেয়, এটা এটা দেখবেন লাড়া দেয়, এবার সারা কর আইতাছে, ঠিক কি না? আরো জোরে কর না, এই ফাদ। এখন যেই মাছটা আইতাছে, এটা যেই দিকে যাইতাছে, বাকি দিকে যাইতাছে, তাহলে রুশ আছে, কথা কয় না? আমগো দেশের কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে, এ দেখবেন বালামন্দ বিচার করতো না, একবারটা যেমনে যায় এমনি যায়, বালামন্দ বিচার করা দরকার না, বুঝা যাও না, নাহলে বিপদ আছে, কথা বলেন না, ঠিক কি না? আমরা বিপদে পড়তে চাই না, আমরা জান্নাতওয়ালাদের সাথে যেতে চাই। যদি জান্নাতওয়ালাদের পথে যদি চলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলেন, এই লোক যেমনে যা, আপনি যদি এইভাবে যান, আল্লাহ তুমি জান্নাতে যাইতে পারবেন, ঠিক কি না? মাছ আইছে, এটাও যখন জালে আইছে, বাকি মাছও জাল আইছে, এমন পরিমাণ মাছ উঠছে, এই জেলের জিন্দেগি তো এমন পরিমাণ মাছ দেখছে, মাছ না দেখা জেলে কান্দাছে, আনন্দের কান্না, এমন কান্না দিছে এই জামাই, কি এক বরকতের জামাই, মারাবা কর না জামাই, উনি তো আর চিনে না। আর ওই নদীর পারে দেখবার আগে জিন্দেগিতে সুলাইমান নবীরে দেখছে, সুবহানাল্লাহ জুরে কর। দেখেন আমগো দেশে এমন লোক আছে, অনেক মুরব্বী হয়ে গেছে গা, উনার জীবনে উনি প্যান্ট পরছে না, কি পরছে না, প্যান্টও পরছে না, ভাইজামা পরছে না। নাতিরা মজা করে, ও না ও দাদা ফরেন না, একটা ভাইজামা না দিছি, ফললে সমস্যাটা কি? আমরা একটা ফেস্টিজ আছে না, আপনি যে আমরা না, আমরা দাদা দাদা, তখন কো নাতি রে, জিন্দেগিটা কাটাইলেছিল নিবিন্দা, ওন যদি কস দেই ঠ্যাঙ্গের ভিতরে ঠ্যাং ঢুকাইতাম, আমি পারতাম না, আছে না? ঢুকাইতো না, এইবার ফ্যান পড়তো না, লোক নিবিন্দে যাবো, বুঝে হইলে সম্মান দিব, না হইলে না দিব, ঠিক কিনা জুড়ে কর, এ আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? মুসলমান, এত পরিমাণ মাছ, মাছ দেখে একেবারে আশ্চর্যান্বিত হয়ে যায় রে।
চোখ দিয়া পানিগুলো পড়ে। উনি কেঁদে কেঁদে মনে মনে চিন্তা করে, রে আমার জামাইরে আমি ভালো কিছু খাওয়াইতে পারলাম না, আজকে যা করে আল্লাহ এখান থেকে একটা বড় মাছ নিয়ে যাবো, এই মাছটা আমার জামাইরে বুনা করে খাওয়াবো। এরে বাবা বন্ধু, যেই মাছটারে ধরছে গো, এই মাছটার ভিন্ন কোনো মাছ না, এই মাছটা ওই মুজিজার আংটিটা খাইছে। রে মুসলমান, আটে কই আংটি খাওয়া মাছটা কি জেলের লোকটা গিয়া ধরছে? একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইডারে ধরছে, দড়ি নিয়ে বাড়িতে যায়, মেরে ডাক দে, মাগো আমার জামাইরে ভালো করে বুনা করে মাছটা খাওয়াইবা। সব খেলা খেলাইতেছেন কে? আরেকটু আওয়াজে বলুন কে? রা মুসলমান, ভিন্ন কোন শব্দ নয়, মাত্র একটা শব্দ বলার কারণে এত বড় সাহস। এরে মুসলমান বাবারা, বন্ধুরা গো, আল্লাহ কিন্তু এই কথাটাই বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এরে পৃথিবীর মুসলমানেরা রে, রহমানের বান্দাদের এক নাম্বার একটা কোয়ালিটি, একটা গুণ, ইয়ারা অহংকারী হয় না, দিমাগ নিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করে না। আল্লাহর জমিনের উপরে রে মুসলমান তাকাব্বুরি করে চলবে না, কারণ মনে রাখবেন এই জমিন কিন্তু বসে থাকবে না। আমি আমার কথা বলি না, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। রে পৃথিবীর মুসলমান, ওই দিন কিয়ামতের দিন এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও সলিমুল্লাহ, কোন জায়গায় হাইটা গেছিলা? এরে সলিমুল্লাহ, মসজিদে গেছো না যাত্রা গানে গেছো? এরে সলিমুল্লাহ, তুমি কি আওয়াজের মধ্যে গেছো নাকি গানের আসরে গেছো? এটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি ভালো জায়গায় যাও, জমিন তোমার বন্ধু হইয়া তোমার ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহর তৈরি জান্নাতি মেহমান বানাবে। আর যদি মন্দ কাজে দিয়ে থাকো, সেদিন জমিন তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? সুতরাং বাঁচার কোনো পথ নেই। এজন্য বলছেন রহমানের বান্দাদের এক নাম্বার গুণ, এরা আল্লাহর তৈরি জমিনের উপরে চলবে, এরা অহংকারী হবে না, এরা নম্র হবে, ভদ্র হবে। আল্লাহ এইটুকু কথার জন্য সুলাইমানকে পরীক্ষা পালাইছেন। এ মুসলমান বাবারা, মেয়ের কাছে মাছ দিবেন, মেয়ে মাছ নিয়ে তো বডিত লাগাইছে, যেমনি খালি দিছে এমনি আংটিটা, মুজিজার আংটিটা পড়ে গেছে। জোরে কর, পড়ে গেছে। মুজিজার আংটি পড়ছে, মেয়ে খুশি না বেজার? মেয়ে খুশি, খুব খুশি, এমন খুশি। আমি জানি তোমরা ভদ্র, কিন্তু তোমরা তো মাঝে মাঝে উল্টাটা হয়ে যাবে। আর এরকম করো না। আল্লাহ, মুসলমান, ওই যুবতী জেলের কন্যা, উনি তাৎক্ষণিক আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, প্রভু গো, আমি জেলের ঘরে আমারে তুমি পাঠাইছো, আমি নারাজ না। আমি বিয়ে বসেছি, আমার স্বামী, উনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো সম্বল নাই, কোনো উপহার উপঢৌকন দেওয়ার মতো কিছু নাই গো। তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়ালু। প্রভু, এই মাছের পেটের ভিতরে করে এত সুন্দর একটা আংটি তুমি পাঠায়া দিছো, আজকে বাসর রাত্রিতে আমি আমার স্বামীর আংটিটা উপহার দিয়ে দিব। আল্লাহ ভারেনি, আংটি আইতাছে, এখন আংটিটারে আসলে বানছে, বাসর রাত্রে স্বামীর উপহার দিব। সুবহানাল্লাহ, একটু জুড়ে কর। বাসর ঘরে গেছে, স্বামীর সাথে কথোপকথন করে বলেন, স্বামী হে, আপনি আপনার দুইটা চক্ষু বন্ধ করেন, আমি আপনার একটা উপহার দিতাম। আপনারা কি বেশি কষ্ট হইতেছে? রাত তো অনেক হয়েছে, আপনারা যদি আবার রাগ করেন তাহলে তো বলে, হুজুর আপনি ছাইরা দিলে আমরা যাইতাম না। কথাটা শেষ।
যাক আপনাদের মনের ইচ্ছা আছে, আগ্রহ আছে যে সারা রাত শোনার যে একটা মন মানসিকতা আছে, আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। শেষ বাসর ঘরে গেছে, আংটি দিত, চোখ বন্ধ করেন, বন্ধ করছে। দেখবেন যার জিনিস এ কিন্তু আগে একটা অনুভূতি পায়, ঠিক না? আপনার শরীরের কাপড় চোপড় যেখানেই রাখেন দেখবেন এটার একটা গ্রান আছে, ঠিক না? তো উনি আংটি যখন যায় চোখ বন্ধ করছে, কিরে আংটি দিয়ে আমার আংটির মতো লাগে, সুবহানাল্লাহ কইতেন না? এটা তো এমন মুজিজা, আংটির মতো লাগে। চোখ বন্ধ, আংটি দিছে, যেই মাত্র খালি আংটি দিছে, সুলাইমান পয়গম্বর চোখ দিয়া তাকায়া দেখে এটা মুজিজার আংটি। উনি আংটি দেখে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। জমিনে যখন পড়ছে, স্ত্রী একটা চিৎকার মারছে, কি হয়েছে? বলে আমি আমার স্বামীরে আংটি দিছিলাম, আংটি ভাই উনি অজ্ঞান হয়ে গেছে। আংটি খুলছে, খুললা মাথা পানি দিছে, পানি দেওয়ার পরে উনি সুস্থ হয়েছে, উঠছেন, উঠতে এখন হাতে দেখে আংটি নাই, কবি আমার আংটি কই? স্ত্রী কো স্বামী হে, যে আংটি দিলে আপনি অজ্ঞান হয়ে যান, এই আংটি আর আপনারে দিতাম না, এই আংটি আর। সুলাইমান আলাইহিস সালাম বলেন বিবি আংটি দেন, অনেক অনুনয় বিনয় করার পরে আবার আংটি দিছে, আবার দিছে, আবার অজ্ঞান হইছে, আবার আংটি খুলছেন, পানি দিছেন, আবার সুস্থ হইছেন, আবার দিছেন, নিছেন, কয়বার হইছে? তিনবার, তিনবার ফুটছে। চতুর্থবার যখন ফুটছে, এখন মেয়ে তার মা বাবার ডাক দিছে, মা বাবা আসছে, আইসা জিজ্ঞেস করছে, মা জিগা মাগু কি হইছে? আপনার জামাইরে আমি আংটি দিছিলাম, আর এই আংটি দিলে ওই উনি অজ্ঞান হয়ে যায়, আংটিটা খুললে আমার হাতে দেয়, আংটি খুললে এখন গেছে শাশুড়ি হাতে, মেয়ের মার হাতে, মেয়ের মার হাতে যখন গেছে এখন উনি সুস্থ হইছে, জ্ঞান ফিরছে, উনি উঠটা দেখে শ্বশুর আর শাশুড়ি, আপনারা এখানে কেন? আপনি বারবার অজ্ঞান হয়ে যান কেন? আমার মেয়ে তো ভয় পাইছে, ভয় পাওয়ার কথা না, ভয় পাইছে এই জন্য আসছে। আর দেখে আংটি নাই, আংটি কই? বলে শাশুড়ি কো আংটি আমার হাতে, বলে আংটি দেন, বলে না এই আংটি দেন দিত না, যে আংটি দিলে আপনি খালি অজ্ঞান হন, এই আংটি আর দিতাম না। সুলাইমান আলাইহিস সালাম তখন বলেন, এতদিন আপনারা আমার পরিচয় খুঁজছেন, আমি পরিচয় দেই না, আজকে আমি আমার পরিচয় তুলে ধরবো, আংটি দেন, ইনশাআল্লাহ আর অজ্ঞান হইতাম না। জোরে কর। এখন আংটি দিছেন, আংটি দিছেন, এখন আর অজ্ঞান হইছে না, আংটি হাতে লাগাইছে, মুস্কি হাসি দিয়ে বলেন, এতদিন আপনারা পরিচয় খুঁজছেন, আমি আজকে আমার পরিচয় দেই, আমি ওই এই দেশের বাদশা, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান। যেই মাত্র খালি পরিচয় দিছে, জেলে আর জেলের স্ত্রী দুইজন ফিট, এরা দুইজন ফিট, বিপদ বাড়ছে না কমছে? বাড়ছে। এরা ফিট, কিন্তু জেলের কন্যা খুশি, জেলের কন্যা মুস্কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ, এর মানে হলো ও আল্লাহ, আমি যে সিটি বাড়াইছিলাম, সুবহানাল্লাহ কয় না, আমার সিটি তুমি কবুল করছো, আমি যে ধৈর্য ধরেছি আমার ধৈর্য তুমি কবুল করছো, সুবহানাল্লাহ একটু জোরে কর। এরা মাথা পানি ঢালছে, উঠছে, কাইফ কিন্তু বন্ধ হয় না, কাঁপবেন না, কাঁপবেন না। এই দিক দিয়ে সাখরা এত গেছে, এই দিক দিয়ে আসিফ বিন বরখিয়া খালি এখন তালাশ করে, কই আংটি কই? এখন আংটি দেখছে নদী মাছের বেড, এখন আইছে জেলের এলাকা, জেলের মেয়ের হাত থেকে গেছে সুলাইমান নবীর হাতে, এখন দেখছে আংটি আর সুলাইমান নবী জেলে ফারার। উনি উনার বাহিনী নিয়ে কয় যে সুলাইমান নবীরে স্বাগত জানাই আনতিব, একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উনি কাউকে বুঝতে দেয় নাই, যদি বুঝতে দিত তাহলে গন্ডগোল বাল লইলে, এই গন্ডগোল থামায় রাখছে। উনি বাহিনী নিয়ে চলে আসতেছেন, জিন বাহিনী সবগুলোর নিয়ে আসতেছেন, আয়েশা সুলাইমান নবীরে স্বাগত জানায় রাজ দরবারে নিয়ে গেছেন, জেলের কন্যারও নিছেন, আল্লাহ হারেনি। এই আওয়াজ দিয়ে বলে। সুতরাং অহংকার মুক্ত, এক নাম্বার কন্ডিশন, এক নাম্বার কথার ওয়াজই করলাম, দুই নাম্বার কথা ওয়াজ করতারছি না, ভবিষ্যতে বাচ্চা থাকলে করবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, রাত গভীর হয়ে গেছে গো আল্লাহ, ১:৩০টার উপরে বেজে গেছে, এরপরও তোমার মায়ের বান্দারা কেউ এখান থেকে চলে যায় নাই। আল্লাহ আমি অদম গুনাহগার, না লাইক না খানদান, যা কিছু আলোচনা করলাম
ভুল বেয়াদবি যা হয়ে গেল মেহেরবানি করে আপনি নিজ গুণে মাফ করে দিন। সওয়াব যাহা মঞ্জুর করেছেন লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ, বাবা আদম নবী থেকে শুরু করে তামাম পৃথিবীর মাটির নিচে যত সকল মুমিন মুমিনাত মুসলমান নরনারী যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমায়া গেছে গো, তাদের প্রত্যেকের রুহে রুহে দিয়া তান কবুল করিয়া নিন। আয় আল্লাহ, বাংলার আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত শাহজালাল ইয়ামুনি মুজাররাদ রাহিমাহুল্লাহ, উনার সফর সঙ্গীগণ যে যেখানে বাংলার আনাচে কানাচে আল্লাহ ঘুমায়া রইছেন গো, উনাদের প্রত্যেকের রুহে রুহে দিয়া তান কবুল করিয়া নিন। আয় আল্লাহ, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দিন। আয় আল্লাহ, সারসিনার জমিন আপনার মায়ের বান্দারা ঘুমায় রইছেন, প্রত্যেকের দরজারে আপনি বুলন্দ করিয়া দিন। সোনা কান্দার জমিন আপনার মায়ের বান্দারা ঘুমায় গেছে গো, উনাদের দরজাকে আপনি বুলন্দ করিয়া দিন। আমার আল্লাহ, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে দাদা হুজুর কেবলা মুর্শিদ কেবলা ঘুমায়া গেছেন গো, উনাদের দরজাকে আপনি বুলন্দ করিয়া দিন। উনাদের নেক আওয়াজ আমাদেরকে নসিব ফরমান। আয় আল্লাহ, বাংলার আনাচে কানাচে যতগুলো ওলি গাউস কুতুব পীর মাশায়েখ ঘুমায়া গেছে গো, সকল পীর মাশায়েখের রুহে রুহে আদিয়াতান কবুল করিয়া নিন। আয় আল্লাহ তাআলা, এই নূরপুর এলাকার সামনে পিছনে ডানে বামে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরে কবরে নারী পুরুষ শিশু যে যেখানে যারা পরিমাণ ঈমান নিয়ে ঘুমায়া গেছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়াতান কবুল করিয়া নিন। আয় আল্লাহ, আমি জানি না গো এই মজলিসের মধ্যে কে না জানি বাবা হারা সন্তান। পৃথিবীতে কত মানুষ দেখি রে, আব্বার মতো কাউরে দেখি না। আয় আল্লাহ, 2015 সনের 6 নভেম্বর আমার আব্বারে হারায়া ফেলিস। আল্লাহ, যতগুলো মানুষ তাদের বাবা হারাইছে রে মাওলা, প্রত্যেকটা বাবার কবরে আপনি জান্নাতুল ফিরদাউস বানায়া দিন। আল্লাহ, আমি জানি না গো এই মজলিসের মধ্যে কে না জানি রে জনম দুঃখিনী আম্মা হারা সন্তান। আয় আল্লাহ, মা নাই যার সে বুঝে রে মা হারা ব্যথা কেমন। ও মায়ার আল্লাহ, প্রত্যেকটা মায়ের কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস বানায়া দিন। আল্লাহ, আমার আম্মু অসুস্থ অবস্থায় আছে, মাবুদ রে ভিক্ষা চাই গো। আল্লাহ, আপনি আপনার গায়েবী খাজানা থেকে আমার আম্মা সহ প্রত্যেকটা মা যারা অসুস্থ অবস্থায় আছে প্রত্যেকটা মাকে আপনি কুল্লে শিফা দান করিয়া দিন। আল্লাহ, বহু বাবা অসুস্থ, আল্লাহ যাদের যাদের আব্বা অসুস্থ প্রত্যেকটা আব্বাকে আপনি কুল্লে শিফা দান করিয়া দিন। ও মাবুদ, মায়া মন্দ
বিদেশে বিরাজ্য যার সন্তান মারা যায় আর সপরশি জানার আগে আগে জানে মা। মার কলিজার মধ্যে একটা টান লেগে যায় রে, মা বুঝতে পারেন আমার সন্তানটা মনে হয় নাই। ও মাবুদ, প্রত্যেকটা মা বাবা যাদের বেঁচে আছেন নেক হায়াত দেন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আপনার মায়ের বান্দারা যে যেভাবে দান করছে প্রত্যেকের দানটা আপনি কবুল করেন। অনেকে বিদেশ বাড়িতে আছে, বৈদেশিক জীবনে কল্যাণময় করে। অনেকে বিদেশ যাত্রী, আল্লাহ তাদেরকে সহি সালামতে পৌঁছায়া দেন। অনেকে ব্যবসা বাণিজ্য করে, তাদের ব্যবসার মধ্যে খায়ের বরকত রহমত দান করে। হালাল পথে রুজি রোজগার করার ব্যবস্থাপনা করে দিন। আয় আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি জারি করিয়া দেন। আয় আল্লাহ, এই যুবকরা আগামীতে আরো ভালো করে যেন সুন্দর করে আয়োজন করতে পারে সেই তৌফিক আপনি দান করে দিন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকরা আপনি আল্লাহ আপনার বন্ধুর সৈনিক হিসাবে কবুল করে নেন। আজকের এই মাহফিলটাকে, এই কমিটিটাকে আল্লাহ আপনি নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমার ছোট ভাই হযরত মাওলানা হাফেজ কারি কাউসার আহমেদ আজিমাবাদী, আল্লাহ আমার ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমার ভাইয়ের খেদমতকে আপনি কবুল করেন। আল্লাহ যেভাবে খেদমত করতেছে আল্লাহ গোটা পৃথিবীর আনাচে কানাচে এই খেদমতে আপনি পৌঁছায়া দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, শেষ একটা আবেদন, আল্লাহ মরে যাব দুঃখ নাই, আল্লাহ মওতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করেন। স্বপ্ন যুগে ঘুমের ঘুরে আপনার বন্ধু নবীরে দেখায় কলিজা ঠান্ডা করে দিয়ে। আয় আল্লাহ, মরে যাব দুঃখ নাই, আল্লাহ ঈমানের সহিত মওত দিয়েন। যেদিন মালাকুল মউত পাঠাইবেন গো আল্লাহ, কঠিন মুহূর্তের সময় ইবলিস শয়তান ঈমান লুটার জন্য পিছনে দাঁড়ায় থাকবে। কঠিন এই পরিস্থিতিতে আপনার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা আনোয়ার আমাদের সকলের চোখের সামনে তুলে ধরিয়া জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।